তো আমরা এখন যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ক্লাস 7 নিয়ে কাজ করব আজকে। ক্লাস 7 এ এখানে আসি। আমরা আমাদের ডেস্কটপে যাই। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই ক্লাস 7। এবার আমরা এখান থেকেও চাইলে ঠিক করে নিতে পারি, আবার চাইলে অন্য জায়গা থেকেও নিয়ে আসতে পারি। এটা তো কতদিন দেখছিলাম। এখান থেকে জি এটাকে ভাইয়া। এখানে আসলাম, আমরা করে নিয়ে আসি। আবার আরেকটা সিস্টেম, আমরা চাইলেই ওখান থেকে তো ওপেন করে নিচ্ছিলাম, আমরা চাইলে এটাকে ড্রাগ করে নিয়ে আসতে পারি। এই যে এখান থেকে নিয়ে এসে এই ব্লকে ছেড়ে দিলেই, একটু ওয়ার্ক স্পেসে দিলে এখানে দেখবো যে কাজ করছে। 7 নাম্বারটা রেডি হয়ে গেছে। এবার আমরা এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করি ইমেজেস নামে, আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি আমাদের সিএসএস নামে। এবং সিএসএস এর আমরা ইমেজেস দিলাম। এবার এখানে আমরা আরেকটা ফোল্ডার চাচ্ছি, সেটা হচ্ছে সিএসএস ফোল্ডার। সিএসএস ফোল্ডারের ভেতরে আমরা আরেকটা ফাইল চাই, নাম দিতে চাই style.css। বাস, এখানে কমপ্লিট। এবার আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে এখান থেকে আমাদের কাজগুলো করা। আপডেট আসছে তো আপডেট দিচ্ছি। এবার আমরা আমাদের কাজগুলো এখান থেকে আমরা শুরু করব। আমাদের যে কাজগুলো আছে মূলত আমরা আমাদের ফাইল অপশনে যাই, HTML এ আসি, এখানে লিখে সার্চ হচ্ছে HTML5। এটা আমাদের কোডটা চলে আসছে, আমরা সেভ দিলাম। এখন এখানে আমরা কাজ করব আজকে। আজকে 2-3টা টপিক সম্পর্কে আমরা জানবো। যেহেতু আপনি একটু ফাস্ট লার্নার, সেক্ষেত্রে আমাদের টপিকটাতে কোনো সমস্যাই নাই। তো এখানে প্রথম কাজ হচ্ছে, এখন থেকে আমরা যে ফরম্যাটটা নিয়ে কাজ করব সেই ফরম্যাটের প্রথম কাজ হবে এই কোডটা রাইট করার পরেই আমাদের অপশন এখানে দিতে হবে সিএসএস টাকে লিংক করে দিন। প্রথম কাজ কি? সিএসএস টাকে লিংক করে দেওয়া। সিএসএস তো টা এখানে লিংক করে নেব। হ্যাঁ, সিএসএস যেহেতু আমরা প্রত্যেকটা সাইটে এখন সিএসএস দিয়েই কাজ করব, তাই প্রথমে এই প্যাকেজটা রেডি করে নিব। হ্যাঁ, তারপর থেকে কাজ করবো আমরা। আমরা এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমাদের এখন কাজগুলো শুরু হবে। তো কাজের আগে আমরা এখন আরেকটা টপিক নিয়ে কাজ করব, নতুন একটা টপিক। সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের ফন্ট গুলারে চেঞ্জ করতে পারি। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফন্ট দেখতে পাই, বিভিন্ন ওয়েবসাইটে। আমরা যে কোনো ওয়েবসাইটে ঢুকলে আমরা দেখতে পারবো যে সেখানকার ফন্ট গুলা ভিন্ন ভিন্ন ফন্ট হয়। যেমন ধরেন হচ্ছে আমরা প্রথম আলোতেই ঢুকি, প্রথম আলো ব্যাপারটাতে ফার্স্ট থেকে দিকে আসছে। এখানে ফন্ট গুলো দেখেন যে এক রকমের ফন্ট। আবার যদি আমরা কোনো ওয়েডিং ওয়েবসাইট দেখি, আমরা ওয়েডিং যাবো, এখান থেকে আমরা যদি দেখি, আমরা দেখতে পারি এগুলা ফন্ট আবার একটু ভিন্ন। এই যে একটু মোটা আছে না, দেখেন একটু মোটা মোটা দেখা জি যাচ্ছে ফন্ট গুলো। আবার আবার এইটা কি সুন্দর, আপনার একটা সিগনেচার ফন্ট, এটা কেউ সিগনেচারের মতো দেখা যাচ্ছে। আবার আমরা যদি রেস্টুরেন্ট ফন্ট দেখি, রেস্টুরেন্টের আমরা যেসব মেনু বার দেখি না, রেস্টুরেন্ট মেনু বার, মানে মেনু গুলা দেখেছি, মেনু বার না ঠিক মেনু দেখি, রেস্টুরেন্টের যেসব মেনু গুলো আমরা দেখি সেগুলোর ভিতরে লেখা দেখি একটু ভিন্ন রকমের লেখা থাকে। এটা যেমন কি সুন্দর মোটা করে আছে, এটা আবার একটা রেস্টুরেন্ট ফন্টে লেখা আছে। এই যে রেস্টুরেন্ট লেখাটা কি সুন্দর ফন্টে লেখা আছে না, আবার এইটা আবার অন্যরকম ভাবে আছে। তো এই যে ফন্ট গুলো যখন আমরা চেঞ্জ করব তখন জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে। এখানে যেমন মেনুটা লিখছে, লেখাটা অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম ফন্ট ইউজ করি সেরকম লেখা, সেরকম কিন্তু না, একটু ভিন্নতা আছে, তাই আছে না? তো আমরা এখন চাইতেছি যে এইরকম ফন্ট আমরা নিয়ে আসতে পারি কিনা। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, রেসপন্স করিয়েন। তো আমরা এখন চাচ্ছি যে এইরকম ফন্ট আমরা কিভাবে নিয়ে আসতে পারি। এরকম ফন্ট নিয়ে আসার জন্য আমাদের ২ থেকে ৩ টা ওয়ে আছে। তো তার মধ্যে আমরা সবথেকে সহজ ওয়েটা এখন শিখবো। এরপরের থেকে আমরা বিভিন্ন রকমের আরো ওয়ে গুলা জেনে নিব। যেমন কিছু প্রিমিয়াম ফন্ট থাকে, সেগুলা দেওয়ার সিস্টেম একরকম। কিছু টিটিএফ ফন্ট থাকে। ওটিটি ও ওটিটি বা ওটিটি, হ্যাঁ, ওটিটি আকারে ফন্ট থাকে। তো সেই ফন্ট গুলো আমরা কিভাবে দিব? এই যাবতীয় বিষয়গুলো নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। তো এখন দেখবো আমরা ফ্রি রিসোর্স থেকে কিভাবে আমাদের ফন্ট গুলো নিয়ে আসা যায়। বেসিক্যালি ম্যাক্সিমাম ওয়েবসাইট গুলোতে এইভাবেই ফন্ট গুলা দেয়।
বাট কিছু কিছু জায়গায় প্রিমিয়াম ফন্ট গুলা প্রয়োজন হয়। তো প্রিমিয়াম ফন্ট গুলো কিভাবে দেয় সেগুলো আমরা যখন পিএসডি টু এইচটিএমএল করবো বা যখন আমরা কোন একটা অন্য ফরম্যাট থেকে আমাদের এই এইচটিএমএল ফরম্যাটে আমরা কনভার্ট করবো বা এই ডিজাইনিং ফরম্যাটে কনভার্ট করবো, তখন আমরা সেগুলো সম্পর্কে জানবো। এখন আমরা ফ্রি রিসোর্স থেকে নিচ্ছি। তো ফ্রি রিসোর্স বলতে আমরা বলতেছি যে গুগল ফন্ট থেকে কিভাবে নিতে হয়। তো আমরা এখানে সার্চ দেব গুগল ফন্ট। গুগল ফন্ট। তো গুগল ফন্টের ওয়েবসাইটের নাম হচ্ছে fonts.google.com। এটা পুরাতন যে ভার্সনটা ছিল সেই ভার্সনটা খুবই ভালো ছিল। বাট এই বর্তমান যে ভার্সনটা আছে, এর আগের যে ভার্সনটা ছিল এগুলা একটু একটু কেমন যেন। বাট আগে যে ভার্সনটা ছিল সেই ভার্সনটা অনেক ভালো ছিল। আমি আপনাকে একসময় আগের ভার্সনে যে ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসের একটা ভিডিও আপনাকে দিচ্ছি, হ্যাঁ? এইটা আর ওইটার মধ্যে দেখেন যে অনেক পার্থক্য। ঠিক আছে? তো এইখান থেকে জি আমরা চুজ করে ভাইয়া। নিতে পারবো যে কিরকম ফন্ট আমাদের দরকার। এখানে যেমন এই প্রত্যেকটা এভাবে এভাবে দেওয়া আছে। আমরা লিখেও চেঞ্জ করে দেখতে পারবো। তো এখানে যদি আমরা লিখি যে আমরা যে কনটেন্টটা ধরেন আমাদের সাইটে দিব, সে আমরা এখানে h1 দিব। এবার এখান থেকে লিখলাম ধরেন যে দিস ইজ এ ডেমো কন্টেন্ট। এই দিস ইজ এ ডেমো কন্টেন্ট এটা লিখতে লিখতে আমার একটা অভ্যাস হয়ে গেছে যে দিস ইজ ডেমো কন্টেন্ট। কারণ যখন ক্লায়েন্টকে কাজ জমা দেওয়া হয় তার এখানে তো কোনো কন্টেন্ট দেওয়া যাবে না। সে তো কনটেন্টের জন্য মানে এসইও বা কনটেন্ট রাইটারকে তো রেখে দেয়। বুঝতে পারছেন? ওইজন্য আমরা এরকম দিতে দিতে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। ডেমো কন্টেন্ট। আর লরেমের কন্টেন্ট। জি। ১ মিনিট আমার একটা ফোন আসছে, হ্যাঁ? ১ মিনিট। ওকে, ওকে। হ্যালো ভাইয়া। জি ভাই, আমি আছি। আচ্ছা। তো এই যে দিস ইজ এ ডেমো কনটেন্ট এই লেখাটা আমরা এখন মূলত এটা অন্য ফন্টে নিয়ে আসবো। তো ফার্স্টের কাজ হচ্ছে আমরা এটাকে রান করে দেখি যে আমাদের এটা সাইটটা কেমন দেখা যায়। তো আমরা ওপেনিং ডিফল্ট ব্রাউজারে গেলাম। গিয়ে এখান থেকে দেখতে পাচ্ছি এটা এইরকম একটা ফন্ট দেখাই দিচ্ছে। তো আমরা এই ফন্টটা দেখতে দেখতে চোখটা অতিষ্ঠ হয়ে গেছে। আমরা এই ফন্টটা দেখতে চাচ্ছি না। আমরা একটু ফন্টকে চেঞ্জ করতে চাচ্ছি। স্ট্যান্ডার্ড ফন্ট কোনগুলো? স্ট্যান্ডার্ড ফন্ট হচ্ছে রোবোটো ফন্ট যেগুলো ডিফল্ট ভাবে থাকে। আমরা জানি যে ডিফল্ট ফন্ট ওই টাইম নিউ রোমান এটা হচ্ছে আমরা ধরে রাখি যে ডিফল্ট একটা ফন্ট। বাট আমরা যখন ওয়েবসাইটে কাজ করব যদি কোনো স্ট্যান্ডার্ড কোনো ওয়েবসাইটে কাজ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা রোবোটো অথবা হচ্ছে আপনার এই যে ওপেন সেন্স এই ফন্ট গুলা ইউজ করবো। বিশেষ করে রোবোটো অ্যান্ড ওপেন সেন্স এই দুইটা ফন্ট খুবই সুন্দর ফন্ট। আবার নোকিয়া ফন্ট আছে, যে মনস্টার ফন্ট আছে, এই ফন্ট গুলো আমরা ইউজ করব। এগুলো দেখতে সুন্দর লাগে যে ল্যাটো ফন্ট, এই ল্যাটো ফন্টটা অনেক সুন্দর। এগুলো দেখতে সুন্দর লাগে আর কি স্ট্যান্ডার্ড ওয়েবসাইটের ক্ষেত্রে। আপনি যদি কোনো কর্পোরেট ওয়েবসাইট তৈরি করতে চান সেখানে ধর আপনি পেঁচানো হাতের অক্ষর দিতে পারতেছেন না, নাকি? সেখানে আপনার স্ট্যান্ডার্ড ফন্ট জি ভাইয়া। মেনটেন করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এগুলা ইউজ করব। তারপরেও যেটা সুন্দর মনে হবে দেখে পছন্দ হবে সেটা আমরা ইউজ করতে পারবো। তো এখানে আমরা যদি সার্চ দিই লিখে তাহলে আমরা লেখাটা দেখতে পাবো। আমি আগে এই ইন্টারফেসটা সম্পর্কে একটু পরিচিত করে দিই আপনাকে। এইটা হচ্ছে আমাদের লেখার জায়গা যে এই লেখাটাকে দেখতে কেমন দেখা যায়। মানে আমরা এখানে যেটা দিছি সেটা আসলে দেখতে কেমন দেখা যাবে। এটা দেখার জন্য আমরা এই সেম ফন্ট লেখাটা এখানে দিতে পারি। তাহলে প্রত্যেকটা ফন্টে এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন প্রত্যেকটা ভিন্ন ভিন্ন স্ট্যান্ডার্ডে চলে আসলো। লেখার কোয়ালিটি তো ভিন্ন ভিন্ন হইলো না? লেখা যেমন পেঁচানো হয়েছে বাট এই কনটেন্টটাই এই লেখাটাই। তাহলে আমরা জি, জি। দেখে বুঝতে পারছি যে আমাদের সাইটে আসলে কেমন দেখা যাবে। এখানে অনেক ফন্ট আছে, প্রায় 1000-এর উপর ফন্ট আছে এখানে। এই দেখেন অনেক রকমের ফন্ট আছে। তো আমরা এখন চাচ্ছি যে এইরকম না, আমরা একটু পেঁচানো দেখতে চাই। কারণ আমাদের বোঝার ক্ষেত্রে আমরা তো এই ফন্ট গুলা দিলে চেঞ্জ গুলা বুঝতে পারবো না। আমরা একটু পেঁচানো হাতের অক্ষর দিলে চেঞ্জ গুলা বুঝতে পারবো, তাই না? তো এই জন্য আমরা একটু পেঁচানো হাতের অক্ষর এখান থেকে খুঁজবো। তো পেঁচানো হাতের অক্ষর আমি বলতেছি এটাকে এদের ভাষায় বলা হয় হ্যান্ড রাইটিং ফন্ট। আমরা একটু হ্যান্ড রাইটিং ফন্ট গুলা খুঁজি। যেমন এখানে দেখেন এই যে ফেন্সি দেওয়া আছে। এটাতে গেলে আমরা এই যে পেঁচানো হাতের অক্ষর গুলা পেয়ে যাবো। পাইছি না? এই যেমন জি। সার্টিফিকেটের সময় যখন আমরা লিখি, কোনো লেখা লিখি তখন এইভাবে লিখে দিতে পারবো। আবার যখন কোনো কি বলে এই বিয়ের অনুষ্ঠান বা অন্যান্য জায়গায় এরকম ফন্ট গুলা চলে। যেমন এই ফন্টটা অনেক সুন্দর লাগতেছে। এই ফন্টটা দেখতে অনেক সুন্দর লাগতেছে।
এই ফন্টটা আপনি ইউজ করতে পারেন, চাইলে এই ফন্টগুলো ইউজ করতে পারেন, যেটা আপনার মন চাবে সেটা ইউজ করতে পারবেন। এখানে আরো এই যে ফ্যান্টাস্টিক ফন্ট দেওয়া আছে। তো এরকম করে আমরা মূলত ফিল্টারিং করে এখান থেকে চুজ করে নিতে পারি। আবার আরেকটা সিস্টেম আমরা চুজ করে নিতে পারি, সেটা হচ্ছে রাইটিং সিস্টেম। আপনার যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকে, যেমন আপনি বাংলা লিখছেন ধরেন, তাহলে বাংলা লিখলে এখানে সিলেক্ট করলে ও বাংলার যেসব ফন্ট আছে সেগুলো আপনার সামনে শো করবে, যে বাংলাতে এমন করে দেখা যাবে, এমন এমন দেখা যাবে, সেটা আপনি নিতে পারবেন। অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সেই ল্যাঙ্গুয়েজের ফন্টগুলো আপনি নিতে পারবেন। বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, সেটা তো আমাদের প্রয়োজন নেই। তো আমরা একটু নিচে আসি। এখান থেকে দেখেন যদি আমাদের ক্যালিগ্রাফি ফন্ট প্রয়োজন হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ফন্টগুলো ইউজ করতে পারি। যেমন আমরা ওই কি বলে যে কিছুদিন আগে আমরা দেওয়ালে যেসব গ্রাফিক আঁকালাম, তো সেই ক্ষেত্রে আমরা এরকম ফন্টগুলো ইউজ করছি না? তো এই ফন্টগুলো আমরা সেভাবে ইউজ করতে পারি আর কি। তারপরে এখানে আছে যদি কোনো মোটা ফন্ট, মানে মোটা চাচ্ছেন বা একটু ওই খেলনা কোয়ালিটির ফন্ট চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে এগুলো ইউজ করতে পারেন। যেমন এখানে ক্লিক করলে আমরা এখানকার যে লেখাটাই দেবো না কেন সেটা এইরকম একটা ফন্টে নিয়ে যাবে। এই দেখেন, একটু ভিন্ন হচ্ছে, মানে মোটা মোটা ফন্ট হচ্ছে। বুঝতে পারছি সেটা? এই যে মানে কার্টুনিস্ট ফন্ট আর কি। কার্টুনে যেরকম ফন্ট গুলো দেওয়া থাকে ঠিক সেরকম কোয়ালিটির ফন্ট গুলো আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন রকমের ফন্ট। আবার আপনার যদি কোনো ফন্ট জানা থাকে যে এই রকম ফন্ট আমার দরকার বা এই নামটা মনে আছে, সেটা দিয়ে সার্চ দিয়ে আপনি সেই ফন্ট বের করে নিতে পারবেন, সমস্যা নেই। এখান থেকে যদি আপনি হরর কোয়ালিটির কোনো ফন্ট চান, এই দেখেন, দেখছেন, একটা ভৌতিক একটা ফন্ট, তাই না বিষয়টা? এই যে জি আমরা 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 একটা ফন্ট নিয়ে দেখি যে ফন্ট আসলে কেমন দেখা যায়। আমরা এখান থেকে পেছানো হতে আরেকটা বিষয়, আমরা এখান থেকে চাইলে ফিল্টার মানে ক্লোজ করে দিয়ে আমরা এখান থেকে দেখতে পারি। তো আমরা চেষ্টা করবো ফিল্টার করেই দেখার, তাহলে আমাদের এখান থেকে চেঞ্জ করতে পারবো, এখান থেকে দেখতে পারবো। ফন্ট সাইজটা এখান থেকে আমরা বড় ছোট করে দেখতে পারবো, যে এত বড়তে সুন্দর দেখা যাচ্ছে, এত ছোটতে খারাপ দেখা যাচ্ছে, ভেবে আমরা দেখে নিতে পারবো, সমস্যা নেই। এখানে যদি বর্তমান সময় ট্রেন্ডিং যেসব ফন্ট আছে সেগুলো দেখতে পারেন, এখানে ক্লিক করলে আমাদের বর্তমান সময়ে যেগুলো ট্রেন্ডিং ফন্ট চলতেছে সেই ট্রেন্ডিং ফন্ট গুলো আপনার এখানে শো করে দেখা দিবে। ঠিক আছে? তো এই তো এখানকার বেসিক পার্ট গুলা। তো এখন আমরা চাচ্ছিলাম যে একটু প্যাটার্ন হাজার অক্ষর আমাদের দরকার, তো আমরা এরকম এখান থেকে শো মোডে দিয়ে দেখি। আরো বেশ কিছু অপশন দেওয়া আছে, তো এত কিছু দরকার নেই আমাদের, একটু প্যাটার্ন অক্ষর আমরা এইটা নিয়ে নিই। আবার যদি আপনার ফন্টের নাম মনে থাকে যে এই ফন্টটা নেবো, যেমন ধরেন আপনার একটা ফন্টের নাম মনে আছে যে আমি এই আলাদিন ফন্ট নিব, আলাদিন ফন্ট। আলাদিন যে ফন্টটা আছে এই ফন্টটা আমার অনেক পছন্দের একটা ফন্ট। এই দেখেন, এই যে এই ফন্টটা, এই যে এরকম লেখাটা হবে হচ্ছে মূলত এরকম কোয়ালিটির লেখাগুলো হবে, বুঝতে পারছেন, এই ফন্টে। তো এইটার আবার ভার্সন আছে, ওই যে বলছিলাম 400 300 200, এটা বলছিলাম না প্রথম দিন যখন আমরা ফন্ট ওয়েট নিয়ে জি কাজ করি, জি জি তখন জি কিন্তু বলছিলাম। তো ওই ওয়েটের বিষয়টা আমরা এখান থেকে বুঝতে পারবো মূলত, যে এটার কাজ কি কি বা কিরকম কিরকম থাকে। আমরা এখান থেকে স্টাইলের ভিতরেই দেখতে পারবো যে ওইটার 400, এই দেখেন 100 মানে লাইট এরকম থাকবে, 100 ইটালিক এরকম থাকবে, এটা শুধু 100। এটা 200, এটা 200 ইটালিক এরকম হবে, 300 300 ইটালিক এরকম হবে, 400 হলে এরকম একটু মোটা হবে, মানে এটা রেগুলার আমরা যেরকম দেখি। তারপরে এটা আছে 500, একটু মোটা হয়েছে। এবার আস্তে আস্তে করে 900 তে যখন গেছে তখন এটা একেবারে মোটা হয়ে গেছে। এই যে 900 আই, ইটালিক ফর আই, দেখছেন বিষয়টা, এটা একেবারে বোল্ড হয়েছে। তো এই জিনিসটাই আমি প্রথম ক্লাসে আপনাকে জি বলছিলাম, যে এই লাইট থেকে শুরু করে এই থিন, এটা মূলত থিন, এটা থেকে শুরু করে একেবারে আমাদের বোল্ড পর্যন্ত চলে গেছে। তো এটাই হচ্ছে তার ক্যারেক্টার সেট। এখন এখান থেকে আমরা সবগুলোর যে এরকম 500 100 400 পাবো এমনটা কিন্তু না। আমরা কিছুক্ষণ আগে যে ফন্টটা সার্চ দিলাম, আলাদিন ফন্ট, ওইটার কিন্তু একটাই ভ্যারিয়েশন আছে, ওটা চাইলেও আপনি চিকন করতে পারবেন না, চাইলেও আপনি মোটা করতে পারবেন না। আলাদিন ফন্ট, এটা আমরা চাইলেও একে বোল্ড করতে পারবো না, কারণ এর ভার্সনে আছে কয়টা, একটা ভার্সন আছে, আর কোন ভার্সন আছে, নাই। আর এটা চাইলেও এর থেকে মোটা আর জি না হবে না। হ্যাঁ, এর থেকে মোটা করা যাবে, যাবে না সেটা তা না, যাবে। কিন্তু আমরা নর্মাল যেই মানে কি বলে সিস্টেম আছে সেই সিস্টেমে হবে না, অন্য সিস্টেম দেখে আরো মোটা করা যাবে। ঠিক আছে?
কারণ আমরা তো বলেছিলাম যে H1 এর উপর কোনো ট্যাগ নাই, এর থেকে বড় কোনো ট্যাগ নাই, তাই বলছিলাম না? কিন্তু এখন আমরা কি দেখতেছি, H1 এর থেকে অনেক বড় ট্যাগ আমরা বানাতে পারি, তাই পারি না? কিন্তু কোনো ট্যাগ লিখে জি না, পারি। আমরা ওকে স্টাইল দিয়ে করতে পারি। কোনো ট্যাগ দিয়ে যেটাকে বড় করতে পারতেছি তা কিন্তু করতে পারতেছি না। তার মানে ওই কথাটা সত্যি যে H1 এর থেকে বড় কোনো ট্যাগ নাই, তাই তো? কিন্তু স্টাইল দিয়ে তাকে আমরা বড় করতে, ঠিক একই ভাবে জি এটাকে ভাইয়া। আমরা চিকন করতে পারবো, মোটা করতে পারবো, কিন্তু নর্মাল প্রসেসে না। তো যাই হোক, আমরা এই একটা ফন্ট নেব, এইটাই আমরা নিয়ে রাখি। তো এটা নেব কেমনে? এটা নিতে গেলে আমাদের এখানে গেট ফন্ট, এই গেট ফন্টের উপর ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা চাইলে এটাকে ডাউনলোড করতে পারি। এই দেখেন এখানে অপশন আছে কতগুলো, আমরা এখান থেকে এই ফন্টটা ডাউনলোড করে আমাদের পিসিতে ইনস্টল করতে পারি এই ফন্টটা। আগে এরকম সিস্টেম ছিল না, এখন এরকম সিস্টেম এটা করছে। আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে গেট এমবেডেড কোড, আমাদের প্রয়োজন এইচটিএমএল কোড প্রয়োজন। তো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে এই এমবেডেড কোডের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে সবগুলো ভার্সনের জন্য দিয়ে দিছে, যে ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য কেমনে ইউজ করব, আমরা অ্যান্ড্রয়েড এর জন্য কিভাবে ইউজ করব, আইওএস এর জন্য কিভাবে ইউজ করব, ফ্লাটার এর জন্য কিভাবে ইউজ করব, এরকম প্রত্যেকটা অপশন আমাকে দিয়ে দিছে। তো এইটার জন্য তুমি এই কোডগুলো ইউজ করতে পারবা। যখন আমি অ্যান্ড্রয়েডে আসবো তখন এখান থেকে আমাদের ডাউনলোড করে নিয়ে ফর্মগুলো কাজ করতে হবে। আইওএস এ গেলে আমাদেরকে এই ডকুমেন্টেশন অনুযায়ী কাজ করতে হবে। ফ্লাটারে গেলে আমাকে এই কোডগুলো ইম্পোর্ট করে নিতে হবে। আর ওয়েবে গেলে আমাকে ইম্পোর্ট অথবা লিঙ্ক করে নিতে হবে। তো আমরা সবসময় চেষ্টা করব লিঙ্ক করে নেওয়া। কি করে নেওয়া? লিঙ্ক করে নেওয়া। আমরা কখনোই কোনো সময় লিঙ্ক করে ইম্পোর্ট নাও। করে নিব না। আমাদের কাজের ক্ষেত্রে আমরা ইম্পোর্ট করে নিব না। কেন নিব না সেটা আমরা 2-4 ক্লাস পরে বুঝতে পারবো যে কেন আমরা ইম্পোর্ট করে নিব না। ইম্পোর্ট করে নিলে যে সমস্যা হবে তা না। ইম্পোর্ট করে নিলেও আমাদের সুন্দর কাজই হবে। বাট এটাও আমাদের সেই স্টাইলের মধ্যে দিতে হচ্ছে। আবার এখানে যখন লিঙ্ক করতেছি এটাও কিন্তু এভাবেই কাজ করতে হচ্ছে। তাহলে আমাদের লিঙ্ক যদি একটা করে আসছে, আমরা লিঙ্কের সিস্টেমটা আমাদের জানা, তাহলে সেক্ষেত্রে আমাদের লিঙ্ক করাটাই সুবিধা না? সুবিধা, কারণ জি একটা সম্পর্ক আমরা জানি। তো এখান থেকে এই যে কোডটা আছে আমরা কিছুই করব না, শুধুমাত্র ওইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে কপি করবে, যে কপি। কপি যখন করলাম, এই কপিটা কোথায় দিতে হবে? আমাদের যে এইচটিএমএল কোডটা আছে, এই যে লিংক আছে আমাদের সিএসএস এর উপরে। সবসময় মনে রাখবেন যে আমরা যে কোডটা লিখবো সেই কোডটার প্রায়োরিটি অলওয়েজ বেশি থাকবে, সবসময় বেশি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের কোডটা নিচে রাখতে হবে। মনে থাকবে? আমাদের কোডটা আমাদের যেটা নিজেরা রাইট করব, কাস্টম জি কোড যেটা, সে কাস্টম কোডটা আমরা সবসময় নিচে রাখবো। কারণ আমরা কোন একটা কোড লিখতেছি, সেই কোড এর ভিতরে থাকতেই পারে, পারে না? ওর সিএসএস এর মধ্যে ধরেন আছে, এর উপরে আমরা আরো অনেক সিএসএস লিখবো, কারণ ওর সিএসএস এর মধ্যে আছে। তাহলে তো ওরটা যদি নিচে থাকে, আমার তো উপরে থাকে, তাহলে আমরা কি বলেছিলাম না নিচেরটার প্রায়োরিটি বেশি, তাহলে সেক্ষেত্রে ওরটা পেয়ে যাবে না? তো এই জি জন্য আমরা আমাদেরটা নিচে রাখবো সবসময়। এখান থেকে আমরা সেভ দিলাম। এবার আমরা আমাদের যে স্টাইল পার্টটা আছে সেই স্টাইল পার্টে আসি। এসে আমরা এখানে বডি কল করি, আর এখানে কল করি আমরা H1। এখন H1 এর মধ্যে আমরা স্টাইল দেব। তো স্টাইল দেব কেমনে? স্টাইল দিতে গেলে আমাদেরকে অবশ্যই ওদের কোডটা ইউজ করতে হবে। ওদের কোডটা এখানে ফন্ট ফ্যামিলিটা আর হচ্ছে আমাদের ফন্ট ওয়েট, আমাদের এত কিছু ইউজ করতে হবে না, আমাদের শুধুমাত্র ফন্ট ফ্যামিলি ইউজ করলে কাজ করবে। বাকিগুলো আমাদের মতো করে আমরা করে নিব। বুঝতে পারছেন? এই যে। এবার যদি আমরা সেভ দিই এন্ড দেন আমাদের সাইটটাকে রিলোড দিই, আমরা দেখতে পারবো আমাদের সাইটের লেখাটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। লেখাটা চেঞ্জ হয়ে গেছে না? একটু জুম করে দিই। এই দেখেন, চেঞ্জ হয়েছে। চেঞ্জ হইছে। দেখতেও কিন্তু খারাপ লাগতেছে না, জি ভাইয়া। দেখতেও কিন্তু একটা সুন্দর লাগতেছে। এখন যদি আমরা চাই যে এখানে ধর আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ লিখি, কন্টেন্ট এখানে দেব। এখন আমরা চাচ্ছি যে আরেকটা ফন্ট আমরা চাচ্ছি, তো আমাদের আরেকটা ফন্ট প্রয়োজন, তাহলে আমরা কি করব? তাহলে আমাদের এখান থেকে আবার ব্যাকে আসতে হবে, আরেকটা ফন্ট আমাদেরকে চুজ করে নিতে হবে, তাই তো? আমরা এই ফন্টের এখানে আসলাম। একটা কিন্তু আমাদের চুজ করা অবস্থায় আছে, একটা চুজ করে আছে না, আরেকটা আমাদের চুজ করতে হবে। তো সাপোজ আমরা আরেকটা এরকম একটু পেঁচানো হাতের অক্ষর নিই, এবার আননোন একটা ফন্ট নিই। এখান থেকে আমরা চাচ্ছিলাম এই ফন্টটা ধরে নাম, এটা ভালো দেখা যাচ্ছে না। আমরা এই ফন্টটা ধরে নিব, হ্যাঁ, এই যে এই ফন্টটা ডান্সিং স্ক্রিপ্ট, এই ফন্টটা আমরা নিতে চাচ্ছি। তো এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা আবার সেম সিস্টেমে চলে আসবো। গেট ফন্টে, গেট ফন্টে যখন ক্লিক করব তখন দেখেন এখানে দুইটা মার্ক করছে না, দেখা যায় দুইটা কিন্তু হ্যাঁ মার্ক হয়েছে, দুইটা এই করে দেখেন আছে। দুইটা। আবার এখানেও কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট,
এখানে দেখেন দুইটা পার্ট দেওয়া আছে। এখন আমাদের এই এমবেডেড কোডের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে এখন আমরা দেখতে পারবো যে দুইটার জন্যই আছে, এখানে আলাদিন ফন্টটাও আছে, আবার ডান্সিং স্ক্রিপ্ট এটাও আছে, তাই আছে না? ডান্সিং স্ক্রিপ্টের ভার্সন কয়টা আছে? জি সে 400 থেকে শুরু করে 700 পর্যন্ত আছে, তার মানে সে বোল্ড করতে পারবে। তাই দেওয়া আছে না এখানে? দেওয়া আছে কিন্তু। এবার আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এটাকেই কপি করা, এই লাইনটাকে কপি করা। আমরা কখনো এখানে দুইবার করে কোড লিখবো না, মানে এখানে যে লিঙ্কটা করছি ফন্টের জন্য সেটা দুইবার করে করব না, যে একটার জন্য দিলাম আবার আরেকটার জন্য আবার কোড এখান থেকে কপি করে দেবো, তা করবো না। আমরা এটা ডিলিট করে দিয়ে এই কোডটা বসাই দেবো। বিষয়টা ক্লিয়ার হয়েছে মনে হয় না? জি বুঝতে পারছি ভাই। ওকে, তাহলে আমরা এখানে কি করলাম? আমরা তো যতগুলো সিলেক্ট করবো না কেন, তখন একটা সিলেক্ট ছিল জন্য একটার জন্য দিছিলাম, এখন দুইটা সিলেক্ট যতগুলো আছে, ফন্ট ওইটাই কপি করে এখানে বসাই দেবো। রাইট। জি কিন্তু বারে বারে দিব না কিন্তু, যে আমি আগে একটা করছি পরে আরেকটার জন্য আবার একটা কপি করে এখানে বসাচ্ছি, এমনটা আমরা করব না। আর এখান থেকে আমাদের ফন্টের স্টাইল দেওয়া আছে, আমরা যেটার থেকে যেটা যেমন করতে চাচ্ছি সেটা ঠিক তেমন ভাবে নিয়ে নেব। শুধুমাত্র আমাদের এইটা দরকার, আর বাকিগুলো আমরা নিজেরা কাস্টম করে করে নেব। শুধু আমাদের কি দরকার? ফন্ট ফ্যামিলি, আর কিছু আমাদের দরকার নেই। তো আমরা এখানে প্যারাগ্রাফের এখানে আসি, এখানে একটা কল করি প্যারাগ্রাফ দিয়ে। এবার এখানে আমরা ফন্ট ফ্যামিলি এটা দিয়ে দিলাম। এবার যদি আমাদের সাইটটাকে আমরা একটু রিলোড করে দেখি, আমরা দেখতে পারবো এখানে এই ফন্টগুলো চেঞ্জ হয়েছে না? এখন আমাদের সাইটের স্ট্রাকচারই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই হবে না? সাইটটা দেখতে অনেক সুন্দর লাগবে এখন। জি ভাইয়া। কারণ কারণ অ্যাজ ইউজুয়াল যেসব ফন্ট আমরা দিতাম সেই ফন্টটা কিন্তু এখন আর হবে না। এখন যত সুন্দর ফন্ট আমরা ইউজ করতে পারবো তত সুন্দর হবে আমাদের কাজগুলো, তাই হবে না? আর এটা কিন্তু 400 থেকে 700, আমরা জি চাইলে ভাইয়া। এটাকে লাইট করতে পারি, কোনো সমস্যা নাই। আবার বোল্ড করতে পারি, বাট আগেরটার ক্ষেত্রে আমরা কিন্তু বোল্ড করতে পারবো না, কারণ এখানে দেওয়াই আছে 400। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা ফন্ট নেওয়ার সিস্টেম কি কি দেখলাম, আমি আরেকবার রিভিশন দিয়ে দিই যে কি কি ভাবে আমরা দেখলাম। প্রথম কাজ হচ্ছে আমরা একটা সাইটে ঢুকবো, সাইটের নাম হচ্ছে fonts.google.com। কিসে ঢুকবো? fonts.google.com, এই সাইটটাতে আমরা ঢুকবো। fonts.google.com। google.com বা গুগল ফন্ট। আমরা যখন এটাতে ঢুকবো, ঢোকার পরে এখান থেকে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এবার আমাদের যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা কেমন আসলে দেখা যাবে সেজন্য আমরা এখানে লিখলে লিখতে পারি, না লিখলে না লিখতে পারি, সমস্যা নাই। এবার এখান থেকে আমরা যদি ফন্টের নাম আমাদের জানা থাকে, তাহলে আমরা এখান থেকে ফন্টের নামটা লিখে দিতে পারি, যে অমুক ফন্ট, যেভাবে আমরা লিখলাম যে আলাদিন ফন্ট বা ডান্সিং স্ক্রিপ্ট ফন্ট, এরকম আমরা লিখে দিব। যদি আমাদের সেগুলা লেখা থাকে, মানে এখান থেকে চুজ হয়ে যায় তো হইলো, আর নাহলে আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো দেবো। তারপর আমরা চাইলে এখানে খুঁজতে পারি যে আসলে এই কোন ফন্টটা আমাদের প্রয়োজন, এখান থেকে খুঁজে খুঁজে নিতে পারি। তারপর আমরা যদি চাই যে না, এটা ফিল্টারিং করে আমরা দেখবো যে এইরকম এরকম ফন্ট দরকার, যদি পেঁচানো দরকার বা একটু এরকম দরকার, একটু মোটা দরকার, তাহলে এখান থেকে আমরা সেই স্টাইল গুলা চুজ করে নিতে পারি। এখানে ক্লিক করলে আমরা সেই স্টাইল গুলো দেখতে পারবো। তো এখান থেকে আমাদের যেটা পছন্দ হবে, মনে করেন যে আমাদের এটা পছন্দ হয়েছে, তো এই ফন্টে যখন ক্লিক করব আমরা, এই স্টাইলটা এখানে শো করবে। এইরকম বিভিন্ন রকম স্টাইল এখানে শো করবে। এখান থেকে আমার যেটা পছন্দ হবে, সাপোজ এখান থেকে আমার এইটা ধরেন পছন্দ হয়েছে, তো এইটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করে এবার আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে গেট ফন্ট। এই গেট ফন্টটা আছে, গেট ফন্টের উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এখানে দুইটা অপশন, যে ডাউনলোড, এটা আপনার পিসির জন্য ডাউনলোড করার অপশন, আর উপরেরটা হচ্ছে আমাদের কোডের জন্য প্রয়োজন। তো আমরা যখন গেট এমবেডেড কোডের উপর ক্লিক করব, তখন আমরা দেখতে পারবো যে এখানে আমাদের এইচটিএমএল এর জন্য সে রেডি করে দিয়েছে, এইচটিএমএল এন্ড সিএসএস এর জন্য। আমরা ইম্পোর্ট অপশন আর লিঙ্ক অপশন পাবো, তো আমরা কাজ করব লিঙ্ক অপশনে। লিঙ্ক অপশন থেকে এখান থেকে সরাসরি কপি করে দিব। যেহেতু আমরা এখানে তিনটা ফন্ট চুজ করতেছি, তাই তিনটার ক্ষেত্রে কপি করে দিলে পরে তিনটাই কপি হয়ে যাবে। আর এখানে তিনটারই স্টাইল দেওয়া আছে, যে কোন ফন্টটা আপনি কি রকম স্টাইলে চান, সেটা সেভাবে শুধুমাত্র ফন্ট ফ্যামিলিটা নিলে কাজ করবে। বাকিগুলো নেওয়ার কোনো দরকার নাই, সেগুলো আমাদের ইচ্ছা মতো আমরা চেঞ্জ করে নিব। শুধুমাত্র নিবেনই ফন্ট ফ্যামিলি। এটাই হচ্ছে ফন্ট দেওয়ার কাজ। একাধিক ফন্ট দিতে গেলে পরে আমাদের এখান থেকে যতগুলো সিলেক্ট করবে ততগুলো আসবে, আর প্রত্যেকের এই ফ্যামিলি গুলো আমাদের এখানে শো করবে। এই হচ্ছে একটা ফন্ট দেওয়ার মানে মোরালিটি আর কি। বুঝতে পারছি? আমি এটা সামারাইজ করে দিলাম আর কি। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ফন্ট বসানো নিয়ে কোনো ঝামেলা নাই, তাই তো? জি না। আচ্ছা, ওকে। তো আমরা এখন এই যে ফন্টটা বসাইলাম, ঠিক আছে। এখন আমরা কাজ করব একটু, যেমন একটা লগ ইন ফর্ম তৈরি করা বলেন, বা
এটা কার্ড তৈরি করা বলেন, আমরা সেগুলো এখন দিব, দিয়ে দেখবো যে আসলে কতটা সুন্দর দেখা যায়। আরেকটা বিষয়, আমরা আমরা জানি যে ব্যাকগ্রাউন্ডকে আমরা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, তাই না? এটা জানি না, যে একটা ব্যাকগ্রাউন্ডকে আমরা খুব সহজেই জি গ্রেডিয়েন্ট কালার ভাইয়া। দিতে পারি। কিন্তু এটা টেক্সটকেও যে টেক্সট, এই যে টেক্সটটা আছে এই টেক্সটকেও গ্রেডিয়েন্ট কালার দেওয়া যায়, মাল্টি কালারে ইউজ করা যায়, এটা আমরা জানি। এটাকে মাল্টি কালার দেওয়া যায়, এটা কিন্তু জানি না। জি ভাইয়া। মাল্টি কালার দেওয়া যায়, এটা কিন্তু আমরা দিতে পারি না। আমরা দিতে পারি, পারি না। জি, দিতে আমরা যদি এখান, পারি না। হ্যাঁ দিতে পারি না আমরা। আমরা এখানে যদি লিখি যে ধরেন এটার কালার, তো কালার যদি আমরা লিখি, আমরা রেড দিলে রেড কালার হবে, গ্রিন দিলে গ্রিন কালার হবে, এরকম হবে। বাট আমরা এখানে কি লিনিয়ার গ্রেডিয়েন্ট দিতে পারবো? আমরা যদি এখানে লিনিয়ার বলি, লিনিয়ার গ্রেডিয়েন্ট, এখানে কোনো কিছু উঠতেইছে না। তো লিনিয়ার গ্রেডিয়েন্ট যদি আমরা দিতে চাই, এখান থেকে হবে, কোনো অপশনই তো নাই নাকি? কোনো এখানে অপশন নেই। রেড আর আমরা ব্লু দিলাম ধরে, হয়েছে? এখানে কোনো কিছু কাজ করছে? কাজ করে নাই কিন্তু, জি না। কোনো কিছু কাজ করে নাই। তাহলে আমাদের এখান থেকে এটা দেওয়ার সিস্টেম কি? আমরা সেই সিস্টেম সহ আমরা একটা টেক্সটকে এরকম এখন গ্রেডিয়েন্ট কালার দিয়ে শিখবো যে কিভাবে একটা টেক্সটের ভেতরে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে হয়। তাহলে কি বললাম, যে একটা টেক্সটের ভিতরে কিভাবে গ্রেডিয়েন্ট কালার ইউজ টেক্সটের করা যায় ভিতরে সেই জিনিসটা কিভাবে আমরা এখন দেখবো। গ্রেডিয়েন্ট কালার ইউজ। হ্যাঁ, তো সেটার জন্য এটাকে আমরা একটু মিডিলে নিয়ে আসতে পারি, বা নিচের লেখাটাকে আমরা একটু স্কিপ করে দিই, অথবা থাক, সমস্যা নাই। নিচের লেখাটা আছে আছে, ও তো আর কোনো কম করতেছে না নাকি? আমরা এটাকে একটু বড় করে দিই। এখান থেকে আমরা দিয়ে দিলাম যে ফন্ট সাইজ। ভাই আমি আবারও বলতেছি, আমার কথার ভেতরে কিন্তু অনেক আঞ্চলিকতা আছে, এটা আপনি মাইন্ড করেন না, হ্যাঁ? না আমি না না, আমার সমস্যা নেই ভাই। আমি আমার পাবনার ভাষা খুব পছন্দ করি, আর এই ভাষায় কথা বলতে চাই সব সময়। তো তার কারণে মাঝে সাঝে যদি বুঝতে অসুবিধা হয় সেটা বলবেন, আর আমার কথার ভেতরে আঞ্চলিকতাটা আছে, এটা আমি জানি। ঠিক আছে? জি ঠিক আছে। আমার ভালো লাগে ভাই, সবসময় একরকম কথা একটু ব্যতিক্রম ধর্মী হইলেন আপনি। না, মানে অনেক সময় অনেকে চেষ্টা করে আসলে এটা বলার, বাট আমি চেষ্টাই করি না। আমি চাই যে আমি পাবনার ভাষাতেই কথা বলি, এটা আমি চাই, সবসময় চাই। তো এখান থেকে এইটার ভেতরে আমরা চাচ্ছিলাম যে একটু গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করার। তো গ্রেডিয়েন্ট কালার ইউজ করার জন্য আমাদের কি কি করতে হবে এখন, এখন সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করবো। তো প্রথম কাজ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড দিতে হবে। এটার কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড আমি ইন্সপেক্ট করে কাজ করছি, যাতে আপনারা কোনটার মুভমেন্টে কি কাজ হচ্ছে সেটা বুঝতে পারেন। বুঝতে পারছেন? এই জন্য আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা অন করে জি রাখছি, বুঝতে মানে পারছি। ইন্সপেক্ট অন করে রাখছি। এবার এখান থেকে আমাদের কাজ হবে, একটা ব্যাকগ্রাউন্ড দেবো আমরা। বলেন কি দিব? ব্যাকগ্রাউন্ড। আমরা তো জানি যে ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট দেওয়া যায়, তাই জানি না? আমরা সেটা দিব। ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, আমরা এটা জানি। আমরা এখান থেকে রেড করলাম আর ব্লু করলাম। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রেড আর ব্লু হয়েছে না? খুব সুন্দরভাবে রেড আর ব্লু হয়েছে। আমরা যদি টু রাইট বা টু লেফট দিই, তাহলে সেক্ষেত্রে রাইট লেফটের থেকে শুরু হবে, এটাও তো জানি। কারণ গতদিন আমরা এটা জি, টু সম্পর্কে রাইট টু ক্লাস লেফট নিই। এটা করা যায়। হ্যাঁ, গতদিন আমরা এটা সম্পর্কে ক্লাস নিয়েছি, তাই এটা সম্পর্কে আমরা জানি। তো আমরা এখান থেকে লেফট রাইট করে দিলাম। দেওয়ার পরে এখন দেখতেছি আমাদের তো দরকার এমন না ঠিক। আমাদের দরকার হচ্ছে এই টেক্সটে আমাদের এগুলাতে কোনো প্রয়োজন নেই। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখন বলে দিতে হবে যে এই কালারটা টেক্সটে হও, নট ব্যাকগ্রাউন্ড। কোথায় হবে? টেক্সটে হইতে হবে। তাহলে টেক্সটে হইতে গেলে আমাদেরকে এখানে একটা কোড লিখতে হবে। কোডটা হচ্ছে আমাদের ওয়েব কিট ইউজ করতে হবে। কি করতে হবে? ওয়েব কিট। ওয়েব ওয়েব কিটটা কিট। মূলত ওয়েব কিটের স্পেশালি একটা কাজ আছে, শুধু ওয়েব কিটের। এখানে যে ওয়েব কিটটা ইউজ করতেছে এই ওয়েব কিটের কাজ যে সেটা তা না, কিন্তু ওয়েব কিটের একটা ডিফল্ট কাজ হচ্ছে ও সকল ওয়েবসাইটে সকল রকমের ওয়েব ব্রাউজারে সে সাপোর্টেড কাজ করবে। মানে আমরা যে কন্টেন্টটাই দেবো না কেন সেটা কাজ করে যাবে। কারণ আমরা জানি যে ফায়ারফক্সের জন্য আলাদা সিস্টেম, মোজিলা ফায়ারফক্সের মোজিলা জন্য মানে এমএস নামে একটা কোড আছে। আবার অপেরার জন্য এক্সট্রা আছে, ক্রোম ব্রাউজারের জন্য এক্সট্রা আছে, আপনার এই যে কি বলে ওর নাম, ইন্টারনেট এক্সপ্লোরের জন্য একরকম আছে, এরকম ভিন্ন ভিন্ন আছে। তো প্রত্যেকটা ডিভাইসের জন্য বা প্রত্যেকটা ব্রাউজারের জন্য তো আমাদের তৈরি করা পসিবল না, তাই না?
নতুন নতুন ব্রাউজার আসছে, তার জন্য জি যদি দিই আমাদের সাইট যদি সেই ব্রাউজারে শো না করে, তাহলে একটা কিরকম বিষয় না? তো ওইটার কমন একটা সলিউশন হচ্ছে ওয়েবকিট। এটা ছাড়াও ক্রস ব্রাউজার সাপোর্টেড আরো বেশ কিছু মেথড আছে, যেগুলো আমরা আগে পরে জানবো। বাট এখন শুধু জেনে রাখি যে ওয়েবকিটের কাজটা মূলত যে সকল ব্রাউজারে যেন সে ওয়েবকিটটা মানে কি বলো না সাপোর্ট করে, এই জন্য এটুকুই শুধু জেনে রাখি এখন। হ্যাঁ, জানার জন্য জেনে রাখবো এটুকু। ঠিক আছে। এবার আমরা একে বলে দেব যে এর ব্যাকগ্রাউন্ড, মানে ওয়েবকিটের যে ব্যাকগ্রাউন্ডটা হবে, ইএস ব্যাকগ্রাউন্ড হবে, আর ব্যাকগ্রাউন্ডের যে ক্লিপটা, এই যে এটা একটা ক্লিপ না, এই পুরোটা এটা আপনি যদি গ্রাফিক্সের কোনো সময় কাজ করে থাকেন, তাহলে দেখবেন যে ক্লিপ ইন মাস্ক নামে একটা অপশন থাকে গ্রাফিক্সে। তো সেই জি ক্লিপ ইন মাস্কের বিষয়টা যে এই টোটাল পার্টটা একটা ক্লিপ। এখন এই ক্লিপটা আসলে কোথায় হবে, এখান থেকে শুরু করে এই পুরো পার্টটুকু একটা ক্লিপ। আমরা ওই যে যেমন ভিডিও করি না, বলি না যে এটা একটা ক্লিপ, ওইটা একটা ক্লিপ, ওইটা একটা ক্লিপ, তিনটা অ্যাটাচ করো, এরকম বলি না? তো হুম এরকমই মনে করি যে এইটা টোটালটা একটা ক্লিপ। এই ক্লিপটা এখন কোথায় কাজ করবে? তো এই ক্লিপটা আমাদের কাজ করবে টেক্সটে। কোথায় কাজ করবে? টেক্সটে। টেক্সটে। আমরা কি বলে দিলাম যে ওই ক্লিপটা কাজ করবে টেক্সটে। তো যখন টেক্সটকে বলে দিছি, তখন দেখেন আর কিছু হয়েছে? কিছুই কিন্তু হয় নাই, পুরাটা একটা এলোমেলো কিছুই হয়ে না। গেছে। আগে যেমনটা ছিল তেমনটাই আছে। তো আমাদের এই যে উপরে যে লেখাটা আছে, আমরা চাচ্ছিলাম যে এই লেখাটার আর দরকার নাই। এই যে ব্ল্যাক কালারের লেখা আছে, ব্ল্যাক যদি ট্রান্সপারেন্ট হয়ে যায়, তাহলেই তো আমাদের এর পেছনে কিছু থাকলে সে দেখা যাবে নাকি? তাই তো? তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড লিখবো। লিখবো ব্যাকগ্রাউন্ড ক্লিপ করেন। আচ্ছা, মিট থেকে বের করে দিচ্ছি, তাই না? এবার দেখেন তো দেখা যায় কিনা। না ভাই, দেখা যাচ্ছে না তো। এবার জি এখন দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যায়? দেখা যাচ্ছে ক্লাস 7 এই পেজে। ওকে, এখন ঠিক আছে আমরা যেখানে আছি। জি ঠিক আছে। ইয়েস কো। ওকে, ঠিক আছে। তারপর এখানে টেক্সটের যেটা দিছি সেটা আমরা টেক্সট বলে দিচ্ছি, আগে থেকে টেক্সট বলে দিছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে লেখাটা থাকে, এইটাকে, ভেতরে যে লেখাটা থাকে এটাকে বলা হয় ফিল। এটাকে কি বলা হয়? ফিল। আর যেটা বর্ডারের মতো থাকে ওটাকে বলা ফিল। হয় স্ট্রোক। কি বলা হয়? হ্যাঁ, এই ভেতরের লেখাটা যেটুকু লেখা আছে এটাকে বলা হয় ফিল। আমি একটু আঁকাই দেখাই আপনাকে যে কোনটাকে ফিল বলে কোনটাকে স্ট্রোক বলে, তাহলে বুঝতে পারবেন। এই যে ভেতরে যে অংশটুকু আছে না, এই যে এইভাবে লেখা আছে, ধরেন একটা ও লেখা থাকে এরকম, এই যে ওটা এরকম আছে, এই যে সাদা অংশটুকু বা এই কালারটা, এইটা হচ্ছে ফিল। আমাদের এটা কি? ফিল। এটা ফিল। হচ্ছে পুরোটা আমাদের ফিল। হ্যাঁ, আর এই যে বর্ডারটা আছে, যেমন এখান থেকে আমি কালার চেঞ্জ করে একটু দেখাই। এই যে রাউন্ড আছে না সার্কেলটা, এই যে সার্কেলটা আছে এইটা হচ্ছে আমাদের স্ট্রোক। এটা কি? স্ট্রোক। স্ট্রোক। আর এইটা হচ্ছে আমাদের ফিল। ভেতরটাকে কি বলবো আমরা? ফিল। এফ আই ডাবল, ফিল। ফিল। মনে থাকবে?
ইমন থাকবে। আচ্ছা, তাহলে আমাদের এই ভিতরের অংশের নাম কি? এই ভিতরের অংশের নাম কি? এই ভিতরের ফিল। এটা ভিতরের মনে রাখো, অংশটার এটার নাম নাম হচ্ছে ফিল। ফিল। আর বাইরের অংশটুকু বর্ডারের মতো যেটা, সেটার নাম হচ্ছে স্টোক। আমরা গ্রাফে কাজ করলে এটা সম্পর্কে আরো ভালো ধারণা রাখতে পারবেন। চাও এটা ফিল আর স্টোক মনে থাকলে জাস্ট মাথায় রেখে দেন, ফিল অ্যান্ড স্টোক। এখন এই যে ফিলটা আছে, এই ফিলটা আমরা চেঞ্জ করে দিতে চাচ্ছি। তো ফিলের যে কালার আছে, তো আমরা এখান থেকে আরেকটা ওয়েব কিটের অপশন এটা লিখবো। আমরা এখানে ওয়েব কিট, আমরা যেই টেক্সটে কাজ করব সেই টেক্সটে নিয়ে এখন আমাদের কাজ করতে হবে। টেক্সটের যে ফিলটা আছে, টেক্সটের ফিলের যে কালারটা আছে, মানে টেক্সটের ভেতরে যে কালারটা আছে, সেই কালারটাকে আমরা চাচ্ছি ট্রান্সপারেন্ট। আমরা কি চাচ্ছিলাম এবার বুঝেন। ট্রান্সপারেন্ট। আমরা এবার একটু বুঝাই দিই আপনাকে। প্রথমে আমরা কি করলাম? প্রথমে আমাদের কাজ ছিল, আমি সবগুলো ক্লোজ করে দিই। হ্যাঁ, প্রথমে আমাদের ফন্টটা ছিল ঠিক এরকম, এই এই পর্যায়ে আমরা ছিলাম। এবার আমরা চাচ্ছিলাম যে এটার একটা ব্যাকগ্রাউন্ড হোক, তো দ্যাটস ওয়াই আমরা একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে দিছিলাম। তো ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পরে আমরা চাচ্ছিলাম যে এই ব্যাকগ্রাউন্ডটা এইখানে না, এটা টেক্সটে হবে। তাই চাচ্ছিলাম না? তো এই ব্যাকগ্রাউন্ডটা হবে হচ্ছে টেক্সটে। তো যখন আমরা টেক্সটকে দিতে চাচ্ছিলাম, তখন আমরা দেখছিলাম যে কোনোভাবে সম্ভব না। তখন আমরা কি করলাম, এই ক্লিপটাকে ধরলাম, এই টোটাল ক্লিপটাকে ধরে বললাম যে তোমার মধ্যে যে ক্লিপটা আছে সেই ক্লিপটা টেক্সটের জন্য অ্যালাউ হও। তখন তার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা হবে কোথায়? টেক্সটে। আমরা বলে দিলাম এই যে ওয়েবকিট ব্যাকগ্রাউন্ড ক্লিপ, এই ব্যাকগ্রাউন্ড ক্লিপটা হবে টেক্সটে। এই যে টেক্সট লিখছে টেক্সটে। এখন বলে দিলাম যে টেক্সটের যে ফিল কালারটা আছে, এই কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তখন সে এই কালারটাকে নাই করে দিল, এখান থেকে আমাদের এই লেখাটা চলে আসবে। বুঝতে পারছি? জি। এটা ক্লিয়ার নাকি কোনো কনফিউশন? কাজ করলে অবশ্যই আরো ক্লিয়ার না হয়ে যাবে। না confusion। দেখেন সুন্দরভাবে মাল্টিপল কালার কিন্তু চলে আসছে। এখন আমরা যদি চাই যে লেখার ভিতরে একটা আগুন জ্বলাই দিব, এই লেখাটার ভিতরে আগুন জ্বলতে থাকবে, এটা করতে পারবো? আমরা একটু চেষ্টা জি, করি। কোন একটা এইটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে ইমেজ ওইটা নিয়ে, আপনার ঢুকিয়ে হ্যাঁ, দিবেন। তো আমরা এখানে ফায়ারের একটা ইমেজ নিয়ে আসি। ওই কোন কালার যদি আমি আপনার এরকম করতে চাই, তাহলে আমার ওয়েব কিট ইউজ করতে হবে, একদম সহজ হ্যাঁ, বিষয় যেটা। সহজ বিষয়, তো ওয়েব কিটটা আমাদের ইউজ করতেই হবে। হ্যাঁ, এটা অ্যানিমেটেড আছে, তো আমরা এই ইমেজটাই এই নিয়ে আসি। ব্যাকগ্রাউন্ড ইউজ করব, ব্যাকগ্রাউন্ড ইউজ করার পরে তারপরে এবার এটা আমরা কোথায় সেভ করব? আমাদের ওই যে 6 নাম্বার ক্লাস ইমেজেস ফাইল আছে, এখানে আমরা দিয়ে দিই যে ফায়ার। ফায়ার দিয়ে দিলাম, তাতে কাজ করবে, সমস্যা নাই। এবার আমাদের যেখানে কাজ ছিল এখানে, এবার আমাদের ফাইলটার ক্ষেত্রে আমরা আসবো। এখান থেকে আমাদের যে লিনিয়ার গ্রেডিয়েন্টটা ইউজ করছি, এই জায়গাটাতে আমরা এখন দিয়ে দেবো ইউআরএল। ইউআরএল। এর ভিতরে আমাদের ইমেজের লোকেশনটা দিয়ে দেবো, যে কোন ইমেজটা আমরা চাচ্ছি। এখান থেকে আমরা চাই হচ্ছে লোকেশন ঠিক নাই, ইমেজের ও ক্লাস 6 ওটা হয়েছে, দুঃখিত। সেভ করছে 6 বুঝছেন? এই যে এটাকে আমরা কোথায় সেভ করবো? 7 এ। 7 7 এ সেভ করে দিলাম। এবার এটা কাজ করবে। ইমেজেস থেকে স্লাইস দিলাম, ফায়ার ডট জিআইএফ। এবার এখান থেকে আসলাম, একটা রিলোড দিলাম। এখন দেখতে পাবে এর ভিতরে আগুন আছে, কিন্তু আগুন জ্বলতেছে, আমরা ঠিক দেখতে পাচ্ছি না। তাহলে আমরা কি করতে পারি? এখান থেকে ব্যাকগ্রাউন্ডের একটা সাইজ দিতে পারি নাকি? ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা এখান দিতে পারি সাইজ। 100%। আবার যদি 100% বলে দিই, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে আগুনটা এই যে জ্বলতেছে, জ্বলছে না? এবার আমরা এখান থেকে যেমনটা করছি তেমন করে নিতে পারবো। আবার যদি এখানে আমরা কাভার বলে দিই, সিওভিআর কাভার, তাহলে সে কাভারে যাবে। আবার যদি এখান থেকে আমরা বলে দিই কন্টেন্ট, তাহলে সে কন্টেন্টের ভেতর থাকবে। এই দেখেন, এটা সুন্দর লাগতেছে, তাই না? জি। এখন লেখার ভেতরেই আগুন জ্বলতেছে, গোস্ট রাইডারের আগুন জ্বলতেছে।
তাহলে এরকম করে যদি আমরা সাইট গুলা বিল্ড করি, ক্লায়েন্ট পছন্দ করবে না কেন? আমারে বোঝান। না করার কোনো কারণ আছে? জি না। কোনো কারণ নাই। এইটা যদি কোনো রেস্টুরেন্ট ওয়েবসাইট থাকে, সেখানে যদি আপনি বারবিকিউ লেখা আছে, তার মধ্যে যদি লেখাটাই এরকম করে জ্বলাই দেন, তাহলে সে পছন্দ করবে না? ডিজাইন গুলো 100 পছন্দই হয় এই কারণে, যখন আপনি এর ভেতরে অ্যানিমেশন বিষয়গুলো ইউজ করবেন। এরকম সুন্দর সুন্দর অ্যানিমেশন গুলা আপনি সেভ দিয়ে রাখবেন আপনার এখানে। যেমন একটা আছে, স্মোকের একটা আছে। সবসময় বেশ কিছু মানে কালেকশনে থাকবেন, কালারফুল করে ওইগুলো আপনি সুন্দর করে একটা ফাইলের মধ্যে রেখে দিবেন। তাহলে যখন প্রয়োজন হবে তখন আর আপনার খুঁজতে হবে না, একবারে এখান থেকে পেয়ে যাবেন। যেমন এটা আপনি ইউজ করতে পারেন বা এটা ইউজ করতে পারেন। এগুলা কিন্তু দেখলে আপনি বুঝতে পারবেন না যে এটার ভেতরে কেমনটা দেখা যাচ্ছে। এটা আপনি ওইখানে দিলে তবেই বুঝতে পারবেন। এইটা দিয়ে আপনি কখনোই চিন্তা করতে পারবেন না যে ওইখানে কেমন দেখা যাবে। আর যখন দিবেন তখন দেখবেন যে পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে গেছে, ফুললি চেঞ্জ হয়ে গেছে। আমি আপনাকে দিয়ে দেখ এখান থেকে কেমন দেখা যাচ্ছে, হ্যাঁ। আর এটাই যখন আপনি এখানে ইউজ করবেন, ওর নাম থাক। এটা যখন এখানে ইউজ করবেন তখন দেখেন কেমন দেখা যাবে। এবার এটাকে দেখুন কেমন দেখা যাবে। এই দেখেন, দেখছেন? আসলে কি আমরা এটা এক্সপেক্ট করছিলাম? জি না। কিন্তু এখান থেকে দেখেন, এখানে আরো সুন্দর দেখা যাচ্ছে না? যতটা এক্সপেক্ট করছি তার থেকে সুন্দর দেখা যাচ্ছে নাকি? এই জন্য সবসময় মনে হচ্ছে যে এর ভেতরে হয়তো কোনো ভিডিও ইউজ করছে, আমরা আসলে তা তো করি নাই। ক্লায়েন্ট তো আর আপনার এটা দেখতে পাচ্তেছে না, ও তো দেখতে পাচ্তেছে এইটা। তাহলে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডের এই বিষয়গুলো নেই, আপনি ওইরকম কিন্তু করতে পারবেন। তো ওই জন্য কাজ কি, ফার্স্টের কাজ হবে যে এরকম অ্যানিমেটেড বেশ কিছু জিনিস আপনার কালেকশনে থাকতে হবে, সেগুলো দিয়ে আপনি কাজ করবেন। আর যখন ক্লায়েন্টের কাজ আসবে তখন কিন্তু এগুলা এক্সপেরিমেন্ট করতে গেলে আপনি বোকা হয়ে যাবেন, কারণ তখন তো খুঁজে পাবেন না। তো বুঝতে পারছি বিষয়টা জি বুঝতে পারছি কি ভাই। বললাম? ঠিক আছে, বুঝতে পারলে ভালো, না বুঝলে আরো ভালো। ইভেন আপনি চাইলে এটা ধরেন অ্যানিমেশন অ্যানিমেশন করতেছে, যদি না করতে তা আপনি ইউজ করতে পারতেন। এইটা এখানে দেখে চোখে লাগতেছে, কেমন লাগতেছে, তাই না? এটা যখন আপনি আপনার সাইডে বসাবেন দেখেন কেমন দেখা যায়। দেখছেন? ওইখানে একরকম দেখা গেল, বাট এখানে এসে কিন্তু আবার অন্যরকম দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? তো যাই হোক, এইভাবে সুন্দর করে, জি যতটা সুন্দর করা যায় তত সুন্দর করে আপনি কাজগুলা করবেন এখন থেকে। এখন থেকে গ্যাপ দেওয়ার কোনো অপশন নাই। মানে ডিজাইন যে খারাপ আসতেছে এদের কোনো অপশন নাই আর। ডিজাইন খারাপ আসবে কেন? আসার কারণটা কি? পছন্দ হবে না কেন? এখন কোশ্চেন হবে এরকম। বুঝা গেছে? জি বুঝতে পারছি। আচ্ছা ভাই, ওইখানে একটা তাহলে এখানে বর্ডার বক্স ইউজ করছিলেন আপনি, ওইটা কিসের জন্য? বর্ডার বক্স ইউজ করি না, ওটা বাই ডিফল্ট চলে আসছে। এটা ডিফল্ট, এটা ডিফল্ট ভাবে চলে আসছে। বর্ডার বক্স তো ইউজ করি না। এই যে ক্রস আছে না, এটা দিলেও কিছু না, না দিলেও কিছু না, এটা ডিফল্ট ভাবে চলে আসে। বুঝতে পারছেন? এই যে এখানে কিন্তু নাই বর্ডার। ও, ব্যাকগ্রাউন্ড ক্লিপ চলে আসছে, এটা দেওয়ার দরকার নেই। ঠিক আছে না? এই যেমন আমরা ওই যে ঈদ মুবারক একটা হ্যাঁ, ই রাইট। থাকতো যে। ঈদ মুবারক আমরা দিতাম, আর সেইভাবে আপনি এখান থেকেও দিতে পারবেন। ওই যে লেখা টিকা একটু মানে ব্লিঙ্ক করতো। তো সবচেয়ে সুন্দর হয় লাইটের বেশ কিছু আপনার ইয়ে আছে, সেগুলো অনেক সুন্দর দেখা যায়, অনেক সুন্দর। আমি কিছু আপনাকে দেখাই। আর বেশ কিছু কালেকশন আমার আছে, আপনাকে কালেকশন করেন, করে তারপর দেখেন। আমি আমার কিছু কালেকশন আপনাকে দিব না, দিলে তখন বুঝতে পারবেন না আসলে সাইটের ভিতর ইউজ করলে পরে সাইট গুলো কতটা সুন্দর হয়ে যায়, একটা অন্য রকমের লুক দেখা যায় সাইটের ভিতর যখন আপনি ইউজ করবেন।
এইটাও যখন জি। ইউজ করবেন তখনও দেখতে অন্যরকম লাগবে। এখানে মনে হচ্ছে কি রকম, তাই না? কিন্তু আপনি যখন সাইড ইউজ করবেন তখন দেখেন কেমন দেখা যায়। কোড তো বেশি না, মাত্র 2 লাইনের 2টা কোড। হ্যাঁ, কিন্তু এই 2 লাইনের 2টা কোডই অনেকের কাছে মাথা নষ্ট বিষয় যে এইটা হলো কেমনে? এই দেখেন, দেখছেন? এটা যদি আমরা এখান থেকে সাইজটা কন্টেন্ট দিয়ে দিই তাহলে আরো ভালো হবে না? এই দেখেন, দেখছেন? তো যেটাই হোক, এখানে যেরকম অন্য ডাইমেনশনের গ্রাফিক্সের মতন লাগছে, সুন্দর। হ্যাঁ, এই যে এগুলো ইউজ করতে পারবেন। আবার চাইলে ব্যাকগ্রাউন্ডে আপনার ছবি ইউজ করতে পারবেন, যেটা মন চায়। আমরা গ্রাফিক্সে বিভিন্ন সময় দেখছি না যে ধরেন একটা লেখা রয়েছে, সেই লেখার আন্ডারে আপনার ছবি রয়েছে ব্যাকগ্রাউন্ডে, ওরকম থাকে না? যে ওই লেখাগুলোর মধ্যে আপনার ফেজের একটা কাটিং রয়েছে, এরকম থাকে না? তো সেগুলো কিন্তু এখান থেকে খুব সহজে ইউজ করতে পারবেন। পারবেন না? সব পসিবল। জি, ইনশাল্লাহ পারবো। ওয়েব দিয়ে সবকিছু পসিবল। হয়তো কিছু জিনিস আমি জানি না, বা আপনি পারবেন না, বা যাকে দিচ্ছেন সে পারতেছে না, কিন্তু ইম্পসিবল এই বিষয়টা বলা যাবে না। পসিবল। গ্রাফিকের যত রকমের কাজ আছে ম্যাক্সিমাম কাজ এখান থেকে করা যায়, ওয়েব দিয়ে করা যায়। বুঝা গেছে? অসম্ভব না। জি, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা অন্য টপিকে আসি। এখান থেকে একটু কালারটা একটু চেঞ্জ করে দিই এখানে। তবে চেষ্টা করবেন এগুলা কালেকশনে রাখা, কিন্তু ঠিক আছে? এটা মিস করবেন না। এটা জেপিজি ফরম্যাট। জি, ইনশাল্লাহ। খারাপ দেখা যাচ্ছে? মোটামুটি একটা অ্যাঙ্গেলে চলে আসছে। আচ্ছা, তো এখানে এখানে গেল আমাদের কিভাবে আমরা গুগল ফন্ট ইউজ করব, কিভাবে লেখার মধ্যে আগুন ধরায় দিব, এই বিষয়গুলো আমরা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারলাম এখানে। এখন আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে, আমরা যদি চাই যে কোনো একটা কার্ড তৈরি করব, সেই কার্ডের ভিতরে এই কন্টেন্ট গুলো দিব বা এরকম ফন্ট দিব, আপনি দিতে পারবেন? করতে পারবেন? জি, পারবো ভাইয়া। ঠিক আছে, একেবারে ইজি, তাই না? কঠিনের কোনো পার্ট নেই। আমরা এবার এখানে কাজ করব হচ্ছে একটা লগ ইন ফর্ম তৈরি করব। লগ ইন ফর্মের বেশ কিছু জিনিস আছে, সেগুলো আমরা এখন দেখবো। এটুকু কেটে দিলাম, হ্যাঁ? প্রয়োজন নেই। একটা সিম্পল একটা লগ ইন ফর্ম তৈরি করবো। আপনার কাজ থাকবে সুন্দর একটা লগ ইন ফর্ম আজকে তৈরি করা, হ্যাঁ? লগ ইন ফর্ম, কার্ড, ভিন্ন ভিন্ন ভাবে জি, করবেন ইনশাল্লাহ। আজকে। আজকে আপনি কাজ করবেন কার্ড, শুধু কার্ড তৈরি করবেন একটা পেজে, ওটা আলাদাভাবে জমা দিবেন। আবার 4টা কার্ড তৈরি করবেন একটা পেজে, সেটা আলাদাভাবে জমা দিবেন। অন্যান্য 4 রকমের ডিজাইনের হবে। আবার একটা লগ ইন পেজ তৈরি করবেন, সেটা তৈরি করে সেটা জমা দিবেন। এরকম ভিন্ন ভিন্ন ভাবে জমা দিবেন, ঠিক আছে? এক পেজের মধ্যে সব না, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পেজ। ওকে? তো এখানে আমরা এখন যেই যেটা সেকশন লিখি, কিবোর্ড হয়ে গেছে সোজা, সোজা হলে এবার এখান থেকে আমাদের লগ ইন, আমরা একটা লগ ইন ফর্ম তৈরি করবো। তো লগ ইন ফর্মের মধ্যে আমরা এখানে আরেকটা পার্ট দিতে পারি, যে আমাদের লগ ইনের কন্টেন্ট। তাহলে এখানে দিলাম লগ ইন কন্টেন্ট। এবার এর ভেতরে আমরা লিখে দিতে পারি যে আমরা কি চাই। আমরা প্রথমে চাই একটা ইনপুট ট্যাগ, একটা ইনপুট ট্যাগ চাই। ইনপুট ট্যাগটা ফর্ম হবে, হবে না ভাই? ফর্ম হবে না ভাই? হ্যাঁ, হ্যাঁ, ফর্ম ট্যাগ হবে, ফর্ম ট্যাগ হবে। ওয়েট, আমরা কি চাচ্ছি সেই জিনিসটা দেখি এখানে। আমরা এখানে কোনো আউটপুট দিতে চাচ্ছি না, জন্য ফর্ম রাখি নাই। কারণ কোনো আউটপুট দিলে তো আমরা দেখতে পারবো না, পারবো? আউটপুট দেখতে পারবো না। জি না। তারপরে ফর্ম এখানে দিয়ে রাখি, না দিলেও প্রবলেম ছিল না। তারপর আমরা ফর্ম দিয়ে রাখি। ফর্ম দিয়ে করাটা স্ট্যান্ডার্ড। আমরা এখানে ফর্ম দিলাম। অ্যাকশন আপাতত প্রয়োজন নাই। আমরা যখন পিএসপি নিয়ে কাজ করবো তখন আমরা অ্যাকশন দিয়ে কাজ করবো। অ্যাকশন আর মেথড এগুলো হবে পিএসপির সময়। এবার এই ফর্মের মধ্যে আমরা দিতে পারি, কি দিতে পারি, আমাদের একটা ইনপুট ট্যাগ। তো ইনপুট ট্যাগ
ইনপুট ট্যাগ দিলাম আর এখানে একটা প্লেস হোল্ডার দিলাম। প্লেস হোল্ডার, তো প্লেস হোল্ডার লিখলাম সে ইন্টারিয়র নেম, ইউজার নেম, আর একটা দেবো যে পাসওয়ার্ড। এই দুইটার জন্য করবো। হ্যাঁ, আপনি করবেন হচ্ছে একটা সাইন আপ ফর্ম করবেন, একটা লগ ইন ফর্ম করবেন। বোঝা গেছে? জি ঠিক আছে। ইন্টারিয়র পাসওয়ার্ড। এবার এখানে আমরা একটা বাটন দিতে পারি, আমরা ইনপুট দিয়ে বাটন দিতে পারি, আবার চাইলে বাটন দিয়ে দিতে পারি। আমরা বাটন দিয়ে একটা বাটন দিই, এখানে দিলাম যে সাবমিট। আচ্ছা, আমরা এখানে সাবমিট রাখি। এটা আমাদের গেল একটা লগ ইন ফর্মের জন্য একটা ইউনিট গেল। এখন এটার আমাদের কোডটা আমাদের সিএসএস এ লিখতে হবে। তো আমরা এখানে সিএসএস এ আসি। প্রথমটা আমাদের কি ছিল বলেন? প্রথমটা ছিল আমাদের ডট লগ ইন ছিল, তাই ছিল না? সেকশনের নাম। তারপরটা ছিল লগ ইনের কন্টেন্ট। লগ ইন কন্টেন্ট। হ্যাঁ, এবার ছিল লগ ইন কন্টেন্ট। এবার লগ ইন কন্টেন্টের ভেতরে কি ছিল? একটা ফর্ম ছিল। ফর্মের ভেতর ছিল কি? একটা ইনপুট ছিল। ইনপুট। তারপর ছিল একটা বাটন, কারণ দুইটা ইনপুট আছে, দুইটাতে একই রকমই চাচ্ছি, তাই না? এরকম দিলাম। তো এটাকে কোনো সময় যদি আমরা চাই যে এরকম আমরা একটু হোভার করবো, তো করবো, দিয়ে রাখবো। এবার আমাদের কাজ হবে আমাদের সাইটটাকে এটা রিলোড। এটা আমাদের এখানে ফন্ট সহ চলে আসছে। এখানে ডিফল্ট ভ্যালু, পাসওয়ার্ড, প্লেস হোল্ডার। আচ্ছা, এটা দেখতেছি। ওকে, তো এখন আমাদের কাজ কি হবে? এখন আমাদের কাজ হবে এটাকে সাজানো। তো সাজানোর জন্য আমরা এটাকে একটু উইডথ দিয়ে নিব। কি করব? উইডথ দিব। তো সেকশন, আমরা এই ডিবের মধ্যে আসলাম, ফর্মের ভেতরে আসলাম, এই যে আমরা যে প্লেস হোল্ডার আমাদের ইনপুটটা ধরছি সেই ইনপুট, আর আমাদের এই কন্টেন্টটা আছে এই কন্টেন্টের ভেতর, তাই না? লগ ইন কন্টেন্টের ভেতর। তো এখান থেকে আমরা লিখে দিব যে আমাদের উইড, উইড আমরা লিখে দেবো যে 300 পিক্সেল। তাহলে দেখেন উইড 300 পিক্সেল হয়েছে না? 300 কিন্তু হয়ে গেছে। আমরা তো ব্যাকগ্রাউন্ড দিই যে অরেঞ্জ কালার। 300 পিক্সেলকে এতটুকু না এতটুকু, আমরা ফার্স্টে ভাবছিলাম যে এইটুকু 300 পিক্সেল, তাই না? বাট আমাদের 300 পিক্সেল কতটুকু? এই পুরোটা মিলাই 300 পিক্সেল। পুরোটা মিলাই কিন্তু 300 পিক্সেল আমাদের। এটাকে আমরা কপি করি। কোথায় দেবো কপি করে? আমরা আমাদের যে সিএসএস কোডটা লিখছি সেই সিএসএস কোডের মধ্যে কন্টেন্ট নামে যে পার্টটা ছিল সেখানে আমরা এটাকে দিয়ে দিই। এবার আমাদের কাজ হবে এটাকে একটু বড় করা। তো বড় করব কিভাবে? ভেতর থেকে বড় করতে হবে। তাহলে আমরা প্যাডিং দিয়ে বড় করতে পারি না? অথবা উইডথ দিতে পারি। প্যাডিং আমরা কি করতে পারি? এখানে আমরা উইডথ দিতে পারি 300 পিক্সেল। তাহলে এটা বড় হয়ে যায়। বড় হয়েছে না? বড় হয়েছে কিন্তু সেম মাপে সেম ভাবে বড় হয়েছে। আবার যদি আমরা এখান থেকে এটা না দিয়ে আমরা যদি এখান থেকে ইউজ করি প্যাডিং, প্যাডিং 10 পিক্সেল, আর যদি সাইড থেকে আমরা বড় করি তাহলে বড় করতে পারবো না? জি পারবো। প্যাডিং কি প্রবলেম হয় আমি এটা এখন দেখাবো আপনার। প্যাডিং আমরা ভেতরে রাইট চাইতে চাচ্ছি, তো রাইটে দিলাম 10 পিক্সেল। এবার যদি আমরা এটাকে বড় করি, বড় হচ্ছে না? জি। আমরা কেন উইডথ দিব, কেন প্যাডিং দিব, কেন মার্জিন ইউজ করবো, এখন সেটার সমাধান আপনাকে একটা বলবো। হ্যাঁ, আমরা যখন এখানে লিখি, এখন দেখেন এটা জায়গা কতটুকু হয়েছে? এতটুকুতে শেষ না? দেখছেন? জি। এতটুকুতে শেষ, কিন্তু বাকি অংশটুকু আমাদের প্যাডিং শুরু হয়েছে। আর যদি আমরা এই জিনিসটা ইউজ করতাম এইভাবে, যদি আমরা এখানে উইডথ দিতাম 300 পিক্সেল, এবার দেখেন আমাদের লেখাটা, সেই লেখাটা শেষ পর্যন্ত গেছে না? গেছে? জি। তাহলে আমাদের কোনটা দেওয়া ভালো? উইড ইউজ করা ভালো। তাহলে প্যাডিং দিয়ে বড় করা যায়, কিন্তু আমরা করবো কি দিয়ে? উইড দিয়ে বড় করবো। কেন করবো? এই প্রবলেমটার জন্য করবো। এখানে আমরা 100% বলে দিতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমার যতটুকু আছে ততটুকু নিয়ে এসে থাকবে, তাই থাকবে না? ততটুকু নিয়ে এসে থাকবে।
তো আমরা এখানে বেসিক্যালি যতটুকু মাপ আছে সেই মাপ অনুপাত দেবো, পরে এটাকে প্যাডিং দিলে আবার ঠিকঠাক হয়ে যাবে। তো একটু ঝামেলা মনে করতে পারেন, তো যেটাতে যেমন আপনার ভালো মনে হবে সেটা ঠিক তেমন করে ঠিকঠাক করে দিবেন, মনে থাকবে। আমরা এগুলো ঠিক অ্যাডজাস্টমেন্ট আছে করবো ভাই। কিছুক্ষণ পরে করি। এখানে আমরা 10 পিক্সেল করে বড় করে দিলাম, যে 10 পিক্সেল করে বড় হয়ে গেছে, হয়েছে না? এখান থেকে এতটুকু গ্যাপ থাকবে, এখান থেকে জি এতটুকু গ্যাপ থাকবে, এটা এটা আমরা কেটে দিই। এই যে আমাদের হয়েছে, কিন্তু হয়েছে না? এখন আমাদের যে মেন প্যারেন্টস আছে, এই যে মেন প্যারেন্টসটা আছে, এই প্যারেন্টস এর কাজ কি? এই প্যারেন্টস এর কাজ হবে এটার ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কিছু দেওয়া। এই যে কালার গুলো ইউজ করছে, এই কালারটা মূলত থাকবে না এখানে, এই কালারটা চেঞ্জ হয়ে যাবে, বুঝা গেছে? আমরা আমাদের যে জি ফর্মটা ছিল, ফর্মের আন্ডারে যে প্যারেন্টস গুলো ছিল, সেই প্যারেন্টস এর আন্ডারে ছিল ইনপুট। আমরা ইনপুটকে ধরে ইনপুটকে একটা উইথ দিয়ে দিই। এখন উইথ দেবো, একটু কম করে উইথ দেবো আমাদের অ্যাডজাস্টমেন্টের জন্য। আমরা যেখানে অ্যাডজাস্ট করতে পারবো ততটুকু আমরা দিয়ে দিলাম। আমরা এখানে প্যাডিং দিলাম, প্যাডিং দিব আমাদের কমপ্লিট, এটা দেওয়া কমপ্লিট। এখন চাচ্ছি যে দুইটার মধ্যে নিচে একটু গ্যাপ দরকার, তাহলে কি করতে পারি আমরা? মার্জিন বটম, মার্জিন বটম। রাইট, 10 পিক্সেল দিতে পারি। তাহলে প্রত্যেকটা নিচে 10 পিক্সেল করে বটম হয়ে গেছে। এবার আমরা অথবা একটা কাজ করতে পারতাম, আমরা এখানে মার্জিন বটম না দিয়ে মার্জিন টপ দিলে কিন্তু একেবারে কাজ হতো, উপর থেকেও পাইতো নিচের থেকেও পাইতো, কারণ এটার বাটনের উপর তো গ্যাপ আছেই একটা। বা গ্যাপ না থাকলে আমরা গ্যাপ দিতে পারতেছি বাটনকে দিয়ে, তাই পারতেছি না? জি মার্জিন টপ ইউজ করলাম 10 পিক্সেল। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি দুই সাইডে আমাদের মার্জিনটা পাইছে। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে দুই সাইডে আমাদের মার্জিনটা পাইলো, ঠিক আছে, আমাদের তো এই সাইড গুলাতেও দরকার, দরকার না? এই সাইড গুলাতেও দরকার, এই পাশেও থাকবে এই পাশেও থাকবে, তাহলে সেটা কিভাবে করবো? এই জন্য আমাদেরকে মেন যে প্যারেন্টসটা থাকবে, মেন প্যারেন্টস কে ছিল আমাদের? এই কন্টেন্ট আমাদের মেন প্যারেন্টস। তাহলে এইকে যদি আমরা বলে দিই যে প্যাডিং 10 পিক্সেল, তাহলে সে সব সাইড থেকে 10 পিক্সেল হবে না, যেটা আমাদের প্রয়োজন, নাকি? আমি কিন্তু কোনখানে কোন জিনিসটা দিলে খারাপ হচ্ছে ভালো হচ্ছে সে জিনিসটা আপনাকে দেখাচ্ছি, মানে রং বিষয়টাও দেখাচ্ছি, রাইট বিষয়টাও দেখাচ্ছি, যাতে করে আপনি কোনো সময় মিস্টেক না করে বসেন যে এটা আসলে দিব কোথায়। ক্লিয়ার? জি বুঝতে পারছি। তো এইখান থেকে আমরা প্যাডিংটা ইউজ করলাম, যে প্যাডিং ইউজ করলাম এখানে, যে আমরা 17 পিক্সেল প্যাডিং চাচ্ছি যাতে দুই সাইড থেকে আমাদের ফাঁকা হয়, এটা সৌন্দর্যের জন্য। এবার এইটা আমরা কোথায় দিয়ে দেবো? আছে কোথায়? মেন প্যারেন্টস। দিলাম, কিন্তু আমরা মার্জিন এখান থেকে কেটে গেছে, কারণ আমরা এখানে এর ভিতরে যে মার্জিনটা দিয়েছিলাম সেটা দেওয়া হয়নি। কি লিখবো? প্যাডিং 10 পিক্সেল উইথ 300 পিক্সেল, ও 300 না, 277 মনে ছিল। 277। 77। এখানে মার্জিন টপ দিতে পারে অথবা বটম দিতে পারে, যে কোনোটা দিলে দিতে পারে, অথবা একটাতে মার্জিন দিতে পারে। যদি যে কোনো একটাতে দিতে চাচ্ছে তাহলে ক্লাস লেখা লাগতো, তাই না? যদি এইটাতে চাইতাম তাহলে ক্লাস দিতে হতো না, ক্লাস দিলে ওকে বললে শুধু ওই কাজ করতো, নাকি? এটা তো জানি। বটম 10 পিক্সেল, এখন আর আমাদের উপরে দরকার নেই, কারণ উপরে একটা মাপ অলরেডি আছে। এটাকে আমরা কপি করলাম। কিছুদিন পর এমন সিস্টেম শিখাই দেবো, এখান থেকে কপি করবেন আপনার এখানে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, বা এখান থেকে সেভ দিবেন অটোমেটিক্যালি আপনার এই কোডে সেভ হয়ে যাবে, বুঝতে পারছি? কোডে এসে এখানে সেভ দিতে জি হবে না, ওইখান ইনশাল্লাহ। থেকে দিলে এখানে হয়ে যাবে। তাহলে কাজের স্পিড আরো বাড়বে, আশা তো করা যায়। ইনশাল্লাহ। প্যাডিং 10 পিক্সেল উইথ 100%। এখানে ফন্ট টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, বর্ডার নান, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। হয়েছে না? মোটামুটি একটা ধাঁচে আসছে, তাই না? জি এটাকে আমরা এখন কপি করে আমাদের যে জায়গা সেখানে বসাই নেব। বাটনে করছি, বাটনে বসাই দিলাম। এবার আমাদের কাজ কি হবে? এবার আমাদের কাজ হবে এখানে ক্লিক করলে দেখেন ব্লু কালারের একটা মার্ক আসতেছে, তাই আসতেছে না? এই যে ব্লু কালারের একটা মার্ক আসছে, দেখা যায় কিনা? জি আমি জুম করে দিই। এই যে ক্লিক করলে ব্লু মার্ক আসছে, ক্লিক করলে ব্লু মার্ক আসে, এটা চেঞ্জ করার জন্য আমরা কি করতে পারি? এখানে ক্লিক করলে আমরা যদি বর্ডার নান করে দিই তাহলে এই বর্ডারটা নাই হবে, কিন্তু ক্লিক করলে আছে সেটা চেঞ্জ হবে না। আমি একটু যদি দেখাই আপনাকে, এইটাতে আমরা জি যদি এখানে ভাই, বর্ডার এটা নান, নিয়ে আজকে আমি একটা কোশ্চেন করতাম আপনাকে। আমি হ্যাঁ, ফেস করছি।
এই যে বর্ডার নান করলাম, তারপরে এটা আসতেছে, তাই আসতেছে না? এটা কিন্তু ঠিকই আসতেছে, জি কিন্তু বর্ডার কিন্তু নাই হয়ে গেছে। বর্ডার একটা ছিল, এই যে এরকম একটা বর্ডার ছিল, বাট একটা বর্ডার নাই, কিন্তু ক্লিক করলে আসে। এই ক্লিক করলে যে আসে এটার নাম হচ্ছে আউটলাইন। কি নাম? আউটলাইন। আউটলাইন। আমরা যখন ক্লিক করতেছি এখন আর আসবে না। এখন আর আসতেছে? এখন আর আসতেছে না। আউটলাইন না, আমরা চাইলে আউটলাইনের কালার চেঞ্জ করতে পারি। যে আউটলাইন কালার আমরা এখানে যদি বলে দিই যে রেড, তাহলে দেখবো যে আবার ক্লিক করলে, ও নাম দিয়ে রাখছি, তারপর ক্লিক করলে এই যে রেড আসবে, হালকা রেড আসতেছে। আমরা এখান থেকে add করে দিই সলিড, আমরা এখান থেকে একবারে দিয়েই রাখবো, তাহলে আমরা রেড দিয়ে রাখবো। এই দেখেন আউটলাইনটা রেডে চলে আসছে না? ফুল আউটলাইনটা জি রেডে চলে আসছে, যেটা ছিল আগে অন্য কালারের, এখন হয়ে গেছে এই কালারে। তাই আমরা দিব না, আমরা শুধু নানই করে দেবো। নতুন করে দেওয়ার ক্ষেত্রে প্রয়োজন নাই এখানে। তো এখানে বুঝতে পারছি আউটলাইনটা আমরা নাই করে দিতে পারতেছি, এটার আছে বাট এটার নাই। এবার আমরা আউটলাইনটা নান করে দিলাম, আমরা বর্ডারটাও নান করে দিয়েছি। বর্ডার নান করে নিই, বর্ডার নান করে দিলাম, আউটলাইন নান আছে। এবার আমরা এখানে বর্ডার রেডিয়াস করে দিই, রেডিয়াস 10 পিক্সেল। ওটা হয়েছে না? মোটামুটি একটা ঢগের আসছে, তাই না? ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না। এবার এটা আমরা দিব কোথায়? আমাদের এখানে এসে আহা, কোথায় দেবো আমরা? আমাদের যেই ইনপুট ট্র্যাক্টর নিয়ে কাজ করছি সেই ইনপুটে আমরা বসাই দিব। এবার যদি আমরা রিলোড দিই আমরা দেখতে পারবো স্ক্রিন ফ্রিজ ভাই। এখন ঠিক আছে নাকি দেখেন তো। এখন ফাইল ম্যানেজারে আছেন, হ্যাঁ এখন ঠিক আছে। আমাদের এই ওইখান থেকে পুরো জিনিসটা আসে না। তাহলে আউটলাইনে যে কোশ্চেনটা ছিল সেটা সলভ হয়েছে আপনার? জি এবার আমাদের ছিল মূলত এতটুকু। এখন আমরা এইটুক ডিজাইন এমনটাই রাখি, আর আপনি লেখা থেকে উপরে সব দিয়ে নিতে পারেন, যে টেক্সট লাইন সেন্টার দিয়ে এখানে লগ ইন ফর্ম এরকম ভাবে দিতে পারেন। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডে একটা ছবি চাচ্ছি, তো আমরা ইমেজ গুলো নিয়ে আসবো কোথা থেকে? আমরা ইমেজ সবসময় নিয়ে আসবো পিক্সঅ্যাপে থেকে। কোথা থেকে? পিক্সঅ্যাপে। পিক্সেল। পিক্সঅ্যাপে, ABAY, পিক্সঅ্যাপে। এই পিক্সঅ্যাপে থেকে আমরা ইমেজ গুলো নিয়ে আসবো, তাহলে হাই রেজলিউশনে সুন্দর সুন্দর ইমেজ আমরা দেখতে পারবো। তো আমরা এখান থেকে চাচ্ছি ধরেন একটা সুন্দর ইমেজ নিয়ে আসি, এখানে কি আছে তেমন এটাই চাই, চোখের সামনে যা পড়লো সেটাই নিচ্ছে। কি ইমেজ নাকি? ইমেজ না, এখানে ধরেন দিলাম যে হচ্ছে ক্যাট, লিখলাম ক্যাটের সুন্দর ইমেজ, এক সাইজের একটা ব্যাপার। আচ্ছা, আমরা পাইছি একটা মোটামুটি, এটাই নিলাম।
এবার এখান থেকে এটাকে ডাউনলোড দেবো জাস্ট। এই রেজুলেশনে ডাউনলোড দিই, সমস্যা নেই। এটা আমাদের ক্লাস 7 এর ভিতরে ট্রাভেল নামে আছে। এবার এটাকে আমরা চাচ্ছিলাম এর ব্যাকগ্রাউন্ডে, তাহলে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমাদের কোথায় যেতে হবে? আমরা বডিতে ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, তাই পারবো না? এই যে বডি নাম আছে না, বডি মানে তো আমার পুরো অংশটুকু, তাই না? আবার বডি বাদে জি আমার শুধু যদি লগ ইনে যাই তাও আমরা দিতে পারবো। তো আমরা দিব হচ্ছে বডিতে। বডিতে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দেব, ব্যাকগ্রাউন্ড ইউআরএল ইউআরএল ইমেজেস এর মধ্যে ট্রাভেল চলে আসছে না? চলে তো আসলো, এখন তো জি অনেকবার রিপিট করতে হয়। তো আমরা রিপিটটাকে এখন চেঞ্জ করে দেবো। তাহলে আমরা এখানে কি করতে পারি? এখানে আমরা বডিতে আসতে পারি, ব্যাকগ্রাউন্ড এবার বলে রিপিট দিতে নো পারি রিপিট ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ ব্যাকগ্রাউন্ড সাইজ কভার করে দিই, কভার করে দিই। বাস, মোটামুটি এতটুকুই সুন্দর আছে এখানে। এটাকে আমরা কপি করলাম, আমরা সাইডে আসলাম, বডির এখানে আমরা এটাকে রিপ্লেস করে দিলাম, তাই তো? তাই না? এবার বড় যে কাজটা সেটা হচ্ছে আমরা এখন এটাকে এইখানে অথবা এইখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার জন্য আমরা এখানে মার্জিন দিয়ে একে নিয়ে আসতে পারি, তাই না? আমরা এখান থেকে মার্জিন অথবা পজিশন যে কোনোটা দিয়ে আমরা নিয়ে আসতে পারবো। তো আজকে আমরা মার্জিন দিয়ে শিখবো। তো মার্জিন দিয়ে নিয়ে আসা মানে এই যে লগ ইন সেগমেন্টটা ধরছে, লগ ইনটাকে আমরা নিয়ে আসবো। তাহলে এখানে লিখে দেবো মার্জিন। আজকে মার্জিন দিয়ে করবেন। আমরা পজিশন ইউজ করলে এক ক্লিকেই চলে আসতো এখানে, তো পজিশন এখন ইউজ করার দরকার নাই, এটা এলোমেলো করে ফেলবেন। পজিশন আমরা এখান থেকে জি সরি ঠিক আছে মার্জিন লেফট দিলাম 10 পিক্সেল, 36। আপনার কাজ হচ্ছে সরানো, এখন একটু পরিশ্রম করেন, সমস্যা কোথায়? তাও তো অনেক ফাস্ট আগাচ্ছি আমরা। আর পজিশন দিলে আমি শুধু রাইট করলেও একেবারে রাইটে চলে যাইতো। আর পিক্সেল সম্পর্কে একটু ধারণা আসুক আপনার, নাকি বলেন? জি 100 পিক্সেল। এবার আমরা এখান থেকে দিই যে মার্জিন টপ 200 পিক্সেল। ওকে, এটা মোটামুটি একটা ফাইনাল সুন্দর হয়েছে। এবার এখান থেকে আমরা ওটা কাজ করলাম কোথায়? আমাদের লগ ইনে পেস্ট করে দিলাম। এবার আমাদের কাজ থাকবে এই যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করে দেওয়া। এর উপরে একটা লেখা লিখতে পারেন আপনি, যে হচ্ছে লগ ইনের উপরে একটা লেখা ফ্রি সাইন আপ বা ফ্রি লগ ইন বা জয়েন হেয়ার, এরকম ভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে? এইখানেও দিতে পারে, জি আবার ভাইয়া এইখানেও দিতে পারে। লগ ইনেও বলতে পারে, আবার এখানেও বলতে পারে। তো আমরা কন্টেন্টের ভেতরে বলবো যে এখানে দিলাম যে H1 দিয়ে, এরপরে দিলাম যে জয়েন হেয়ার। এবার যদি রিলোড দিয়ে আমরা দেখতে পারবো জয়েন হেয়ার লেখাটা আসছে। তো এই লেখাটা আসছে, আমরা এই লেখাটাকে ওই যে ওখানে যে হেয়ারগুলো দিছিলাম সেগুলো কেটে দিলে ওইটা আর এরকম কাজ করবে না। আমরা H1 দিয়ে রাখছি না একটা স্টাইল, ওয়েব ঠিক হ্যাঁ, কাটার বদলে আমরা এখানে ফায়ার দিয়ে রাখি, নাকি? জি আরো সুন্দর দেখা যাবে আপাতত এমন থাক, পরে ওইটা ব্যাকগ্রাউন্ড সাইজটা কন্টেন্ট দিলে পরে ওইটা সমান সমান হয়ে যাবে, সমস্যা নেই। তো এখানে আমরা এখানে বলে দিতে পারি যে মার্জিন যেটুকু দরকার ছিল আমাদের মার্জিন দরকার নাই, তাহলে কি করবো? এখানে এখানে লিখে দেবো যে মার্জিন মার্জিন বটম মার্জিন মার্জিন 0 করে দিলাম, মার্জিন দরকারই নেই। এবার আমরা বলতে পারি যে মার্জিন বটম
10 পিক্সেল, ঠিক আছে না? যেটুকু দরকার সেটুকু নিয়ে নিলাম। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড সাইজটা দিয়ে দিই। এবার এই প্রোডাক্টটা আমরা কপি করে আমাদের যে সাইটটা আছে সেখানে আমরা বসাই দেব। মানে এবার আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড আছে এটা নিয়ে কাজ, তো এটাকে আমরা ডিলিট করে দেবো। ডিলিট করা কেমনে? আমরা এই সেকশনটাতে আসবো যেখানে আমরা অরেঞ্জ কালার দিছিলাম। এই কালারটাকে আমরা চাইলে এখানে ক্লিক করলে এখান থেকে দেখেন যে একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার একটা অপশন আছে। প্রথমে কালারটা চুজ করে দেবো আমরা কালো, ব্ল্যাক নিব, ঠিক আছে? আর এখান থেকে এই নিচের অপশনটুকু আমরা এমনি করে দিলে এটা একটা কাচের মতো একটা বিহেভ করবে, ঠিক আছে? এই যে এটা কাচের মতো একটা বিহেভ করছে, তাই না? জি ভাইয়া। এবার এখান থেকে 3D লুক দিব, তো এই জন্য আমরা এখানে বলে দিব বক্স শ্যাডো। বক্স শ্যাডো 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল ব্ল্যাক। ওই যে কতদিন টেক্সট দিছিলাম না যেভাবে, জি, ঠিক প্রথমটা একইভাবে। হচ্ছে উপরে নিচে, তারপরটা হচ্ছে ডানে বামে, তারপরটা হচ্ছে প্রথমটা লেফট এন্ড রাইট, প্রথমটা লেফট রাইট, তারপরে টপ বটম, তারপর একটা ব্লার। এবার এটাকে আমরা নিচে দিই। এবার এখান থেকে যদি এটাকে আমরা একটু ব্লার করে দিই, এখন মনে হবে আমাদেরকে যে 3D একটা ফিল আসবে। আমরা ওটা দিয়েছি কোথায়? এইখানে। এই দেখেন লগইন দেখছেন? দেখে মনে হচ্ছে না যে একটা কাচের উপর আছে? এইগুলা যদি আমরা আরো সুন্দর করতে পারি, ব্যাকগ্রাউন্ড গুলা চেঞ্জ করে দিয়ে আরো সুন্দর করা যায়, আমরা এমনটা রাখলাম আর কি। এখানে একটু কার্ভ করা যায়, এটার নিচে আরেকটা কন্টেন্ট দিয়ে এখান থেকে আরেকটু নিচে নামানো যায়, তাই না? দেখতে অনেক সুন্দর লাগবে। আবার এখানে আমরা লিখে দিতে পারি, এখানে কোনো একটা কন্টেন্ট লিখে দিতে পারি, একটা কন্টেন্ট লিখে দিই জায়গা সৌন্দর্যের জন্য। এটা কোথায় লিখবো? আমরা বডির নিচেও লিখতে পারি, আবার চাইলে এখানেও লিখতে পারি, লগ ইনের এখানে লিখতে পারি। তো আমরা বডিতেই লিখে দিই, H1 লিখে দিলাম। এখানে বলে দিলাম যে হচ্ছে লরেম। লরেম আমরা এখানে 5 দিই, লরেম 5। এবার এখান থেকে এটার একটা ক্লাস লিখে দিই, ক্লাস হবে সে হচ্ছে টাইটেল। টাইটেল নামে একটা ক্লাস দিলাম, হ্যাঁ, বা হেডার নামে একটা ক্লাস দিতে পারেন, সমস্যা নাই। এবার এটাকে জাস্ট আমরা এখানে কল করব। বাবা একটু মতো দাও। এবার আমরা রিলোড দিলে দেখতে পাবো এটা সেন্টারে, ওই যেহেতু H1 ছিল সেহেতু H1 এর মতোই পাইছে, ঠিক আছে? জি, ঠিক আছে। তো দেখেন আমরা এরকম করে আপনি আপনার কাজ হবে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড সুন্দর সুন্দর চুজ করবেন। কিছু কারের ব্যাকগ্রাউন্ড নেবেন, কিছু ক্যামেরা ব্যাকগ্রাউন্ড নেবেন, কিছু সানগ্লাস ব্যাকগ্রাউন্ড নেবেন, কিছু ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড নেবেন। এরকম ব্যাকগ্রাউন্ড ইউজ করে সুন্দর করে এরকম লগ ইন পেজ তৈরি করা, এটা থাকবে আপনার হোমওয়ার্ক, মনে থাকবে। আর একটা করবেন হচ্ছে একটা ওয়েবসাইটের মতো বিল্ড করবেন, সেখানে কার্ড তৈরি করবেন, 4-5টা কার্ড তৈরি করলেন। ফার্স্টে একটা করবেন, একটা কার্ড, সেই কার্ডটা সুন্দর করে মিডিল নিয়ে আসবেন, নিয়ে এসে এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, দিয়ে ওইখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে দেখতে সুন্দর লাগবে, এরকম গ্লাসের মতো শেপ নেবেন। আরেকটা করবেন এরকম লগ ইন ফর্ম, আরেকটা করবেন 4টা কার্ড নেবেন, 4টা কার্ড নিয়ে এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিবেন। আর একটা করবেন হচ্ছে ফুল ওয়েবসাইট। এটা হচ্ছে আপনার কালকে যেহেতু অফ ডে আছে, আগামী 5 দিন আপনার ক্লাস হবে ইনশাল্লাহ। এইটা প্র্যাকটিস করবেন আগামীকাল আর 5 দিন মিলায়, ঠিক আছে? ভাইয়া। ফুল হোমওয়ার্ক আমাকে প্রত্যেকটা জমা দেবেন, যতটা সুন্দর করা যায় ততটা সুন্দর করে। একটা করবেন ফুল ওয়েবসাইট, একটা করবেন হচ্ছে লগ ইন পেজ, একটা বা দুইটা লগ ইন পেজ এক করবেন। সেকেন্ড ভাইয়া। আর হ্যাঁ, ফুল ওয়েবসাইট, লগইন তারপর পেজ, হ্যাঁ, তারপর কার্ড,
একটা সিঙ্গেল কার্ড আর একটা মাল্টিপল কার্ড, মানে 4টা মিলে একটা কার্ড বা 5টা মিলে একটা কার্ড করবেন। সিঙ্গেল কার্ড আর মাল্টিপল কার্ডটা বুঝলাম না। সিঙ্গেল কার্ড মানে এখানে ধরুন কোন একটা টপিক আছে আর এখানে একটা কার্ডের মতো প্যাটার্ন আছে, এখানে শুধু পিছনে এরকম একটা ব্যাকগ্রাউন্ড, জি বুঝা গেছে? জি না বুঝতে বুঝতে পারছি। পারছি। মানে এখানে এরকম টপিক আছে, এখানে আপনি এরকম করে একটা কার্ড বানালেন, সুন্দর একটা কার্ড বানালেন, ব্যাকগ্রাউন্ডটা এরকম একটু ট্রান্সপারেন্ট করে দিলেন। আরেকটা থাকলো যে এখানে 4টা কার্ড আছে, 1টা 2টা 3টা, এখানে একটা 4টা দেওয়া আছে, বা একটা বড় করলেন, 2টা এরকম ছোট করলেন, কাট করে দিলেন, বা 5টা করলেন, একটা হাইলাইট করলো আর 3টে এরকম ছোট থাকলো, তাহলে আপনার নতুন কিছু আবার জানা হয়ে যাবে। মানে ওই একটা যে সেক্টর প্রাইস এরকম ছোট ছোট প্রাইস দিলেন। টেবিলগুলো হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ, হ্যাঁ সেরকম দিতে পারেন, সমস্যা নেই। এখানে একটা এরকম বড় থাকবে আর বাকিগুলো থাকবে ছোট থাকবে, সেরকম করবেন। আর উপরে একটা টপিকের নাম লিখে দিবেন, আর এখানে একটা ফুটারে আপনার অ্যাড্রেস লিখবেন, আপনি কি কপিরাইট বাই অমুক বা ডিজাইন বাই অমুক, এরকম একটা লেখা লিখে দিবেন। আপনার কথা বেঁধে যাচ্ছে ভাইয়া, কথা বেঁধে গেছে, শুনতে পারি না। হ্যালো, হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমি ক্লাসটা ক্লোজ করি।